সালামু আলাইকুম। ম্যাট্রিক্সের একাডেমিক লেকচার কিন্তু আমাদের শেষ হয়ে গেছে লাস্ট ক্লাসে। আজকে আমরা ম্যাট্রিক্সের এডমিশন রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, কেমন? সো এই প্রবলেমগুলো আজকের ক্লাসে আমরা শর্টকাট ওয়েতে কিভাবে করব এগুলো দেখব না, আমরা হ্যান্ড ক্যালকুলেশন করব এবং বেসিক অ্যাপ্লাই করে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। দেখো ম্যাট্রিক্সের শর্টকাট প্রসেস কি, ম্যাট্রিক্সের ম্যাথ সলভ করা শর্টকাট প্রসেস কি, কিংবা ক্যালকুলেটরে কিভাবে ম্যাট্রিক্স সলভ করা যায়, এটা নিয়ে আমরা একটা ক্লাস করব, ঠিক আছে? শর্টকাটের উপরে, ক্যালকুলেটর হ্যাকসের উপরে আমরা একটা ক্লাস করব। সো আমরা আজকের ক্লাসে আমরা এডমিশন রিলেটেড প্রবলেম সলভ করব, কিন্তু বেসিক অ্যাপ্লাই করে, কেমন? আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে আমরা কাজ করব। সো লেটস গো টু দ্য ক্লাস। আজকের ক্লাসটা কি আমাদের অ্যাডমিশন রিলেটেড ক্লাস। দেখো লেখা আছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেমস। ফাইন, কিছু প্রবলেম এখানে আমি সিলেক্ট করছি যেগুলো বিগত বছরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশনে আসছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসছে, অ্যান্ড কিছু প্রবলেম সলভ করছি যেগুলো ফরেন কান্ট্রিগুলোতে, যেমন ইন্ডিয়ার JEE-তে আসছে, মেইনে, অ্যাডভান্সে। আমরা এরকম কিছু প্রবলেম আজকে সলভ করবো। আজকের ক্লাসটা করার পরে হোপফুলি ম্যাট্রিক্স রিলেটেড তোমার একাডেমিক এডমিশনের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, মনোযোগ দিয়ে করো। প্রথম প্রবলেম ফার্স্ট প্রবলেম কি, এটা বইটা আসছে 11-12 সালে। কোয়েশ্চেনটা কি, ax ইকুয়াল টু বলছে 0 - 1 1 0 ইন্টু xy, আবার ওটা ইকুয়াল টু বলছে y - x। কোয়েশ্চেন কি, x a স্কয়ার নির্ণয় করো। কি কোয়েশ্চেন? x a স্কয়ার নির্ণয় করো। ফাইন, কিছু ম্যাথ আসে এডমিশন টেস্টে, যে ম্যাথগুলো আসলে তোমার মেন্টাল পাওয়ার কিরকম, তোমার আসলে মস্তিষ্কের শার্পনেস কিরকম, সেগুলো চেক করার জন্য। এটা সেই টাইপের একটা ম্যাথ। দেখো আমাকে কি বলছে, এক্স এ স্কোয়ার নির্ণয় করতে বলছে, রাইট? এক্স এ স্কোয়ার নির্ণয় করতে বলছে। দ্যাট মিনস এক্স এর সাথে এ স্কোয়ার ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা লাগবে। আচ্ছা, গুড গুড। তুমি ফার্স্টে যেটা করবা, কোশ্চেন যেটা দেওয়া আছে সেখান থেকে তুমি একটু বের করে নাও তো। দেখো ax ইকুয়াল দেওয়া আছে, এটা ইনটু এটা। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট এটা হলো আমার এ ম্যাট্রিক্স আর এইটা হলো আমার এক্স ম্যাট্রিক্স, তাই তো? আই রিপিট, ax ইকুয়াল টু আছে 0 - 1 1 0 ইনটু xy। হোয়াট ডাজ ইট মিন? এইটা হলো আমার এ ম্যাট্রিক্স, এটা হলো আমার এক্স ম্যাট্রিক্স। তাহলে সলিউশনে দেখো আমাদের লাগতেছে কি কি, এক্স লাগতেছে। তাহলে আমরা এক্স কি পাচ্ছি? আমরা পাই এক্স ম্যাট্রিক্সটা হলো এক্স ওয়াই। ওকে ওকে, এরপরে আমাদের লাগতেছে কি, এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, এর সাথে এ কে মাল্টিপ্লাই করতে হবে। সো এ কত ছিল? 0 - 1 1 0, তার সাথে ওইটাকেই মাল্টিপ্লাই করতে হবে, 0 - 1 1 0। মাল্টিপ্লিকেশনটা কত আসে বাবা? দেখো তো মাল্টিপ্লিকেশনটা কত আসে। একবারেই করে ফেলো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম যদি মাল্টিপ্লাই করো, 0 0 1 - 1 গুণ করলে -1। গুড। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে যদি গুণ করো, 0 0। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলে 0 0। দ্বিতীয় সারি দিয়ে যদি তুমি দ্বিতীয় কলামকে গুণ করো, -1। আসলো তো। সো তুমি এক্স ও পাইছো, এ স্কোয়ারও পাইছো। সুতরাং এক্স এ স্কোয়ার এটা ইকুয়াল টু কি হচ্ছে, দেখো এক্স নিয়ে নাও, এক্স ওয়াই। এ স্কোয়ার নিয়ে নাও, -1 0 0 -1। এবার তুমি গুণ করতে যাও, প্যাচ লেগে গেছে না? গুণ করতে হলে আগে তো গুণন হবে কিনা সেইটার কন্ডিশনটা দেখতে হবে। সো তুমি খেয়াল করে দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা এক্স, এর মাত্রা কি? 2/1। কারণ কি, এখানে সারি 2টা, কলাম 1টা।
আর যে এ স্কোয়ার ম্যাট্রিক্সটা এর মাত্রা কি 2/2 না? কন্ডিশন কি মিলছে? মেলে নাই তো, কারণ কন্ডিশন কি বলে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা সেম হইতে হবে। হইছে? হইছে? হয় নাই। সে শর্ত যেহেতু পূরণ হয় নাই, তাহলে আমরা কি বলতে পারি এক্স আর এ স্কোয়ারের গুণন করা পসিবল না। এক্স আর এ স্কোয়ারের গুণন করা পসিবল না, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এখন আসো মেন্টাল ক্যালকুলেশন তুমি কেমনে করবা? তাই তো একদম মুখোমুখি সলভ করা যায় ম্যাথটা। আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনো। আমার এক্স এর সাথে এ স্কোয়ারের মাল্টিপ্লাই করতে বলছে। এক্স কি? এক্সটা এখানে কি এক্স ওয়াই, দ্যাট মিনস এর সারি দুইটা কলাম একটা, কলাম কয়টা? একটা। এ কি 0 - 1 1 0, তাহলে এ স্কোয়ারও কি হবে 2/2। এ যেহেতু 2/2, এ যেহেতু 2/2, এ স্কোয়ারও কত হবে 2/2। তাহলে এক্স হলো এখানে 2/1 আর এ স্কোয়ার কত 2/2। এক্স কত এখানে 2/1, কলাম একটা, বাট এ স্কোয়ার করলে কত আসবে 2/2, কলাম দুইটা, সারি দুইটা। সো প্রথমটার কলাম সংখ্যার সাথে দ্বিতীয়টার সারি সংখ্যা মিলতেছে না তো? তার মানে তুমি কিন্তু এখানে মুখে মুখে বলে দিতে পারতেছো এক্স এ স্কোয়ার এটা নির্ণয় করা সম্ভব না। ওকে ওকে, সো প্রথম প্রবলেম শেষ। নেক্সট, এরপরের প্রবলেমটা আসো। একটা ম্যাট্রিক্স দিছে এ, দিয়ে তোমাকে বলছে প্রমাণ করো যে এটি একটি ইউনিটারি ম্যাট্রিক্স। ভাইয়া এই টাইপের ম্যাট্রিক্সের নাম তো আপনি একাডেমিক ক্লাসে কোনোদিন বলেন নাই। ইউনিটারি ম্যাট্রিক্স আবার কি জিনিস? ओके फाइन, नाम नहीं सुनेगा तो क्या होता, अब सॉल्व करेंगे। देखिए यूनिटरी मैट्रिक्स की সেটা আগে বলি। ভাইয়া কমপ্লেক্স ম্যাট্রিক্স পড়াইছে না, জটিল ম্যাট্রিক্স পড়াইছে তো। সেখান থেকে কনজুগেট ম্যাট্রিক্স পড়াইছে না, অনুবন্ধী ম্যাট্রিক্স পড়াইছে, হার্মেশিয়ান পড়াইছে, বি হার্মেশিয়ান পড়াইছে। সেগুলো যদি পড়ায় থাকে ভাইয়া, তাহলে তোমার এটা বুঝতে কোনো প্রবলেম হবে না। একটা কমপ্লেক্স ম্যাট্রিক্সকে কনজুগেট করার পরে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে কি পাওয়া যায়? এ টু দি পাওয়ার থিটা। আই রিপিট, একটা কমপ্লেক্স বা জটিল ম্যাট্রিক্সকে কনজুগেট করার পরে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাহলে কি পাওয়া যায়? এ টু দি পাওয়ার থিটা। সো কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওইটার কনজুগেটেড ট্রান্সপোজ, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার কনজুগেটেড ট্রান্সপোজ মানে এ থিটা মাল্টিপ্লাই করলে যদি অভেদক পাওয়া যায় তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। ওকে ওকে, আচ্ছা এবার আসো তাহলে আমরা আমাদের ডেস্টিনেশন ফাইন্ড আউট করে ফেলছি যে আমাদের করতে হবে কি এ এর সাথে এ এর কনজুগেটেড ট্রান্সপোজটা মাল্টিপ্লাই করে দেখতে হবে অভেদক আসে কিনা। সে এ তো আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এবার এখান থেকে যেটা পাইতে চাই সেটা হলো ফার্স্টে এ এর কনজুগেট, দ্যাট মিন্স এ বার। এ এর কনজুগেট দ্যাট মিন্স এ বার কি করতে হবে? সিম্পলি কাল্পনিক অংশগুলো মানে আই যুক্ত যে অংশগুলো আছে সেগুলো চিহ্ন চেঞ্জ করতে হবে। সো 1/√2 এটা আনচেঞ্জড থাকলো, i/√2 হয়ে যাবে -i/√2 গেল। এরপরের 1/√2 এটা আনচেঞ্জ থাকবে, -i/√2 হয়ে যাবে +i/√2। স্রেফ আই যুক্ত অংশ দ্যাট মিন্স কাল্পনিক অংশগুলোর আমরা চিহ্ন চেঞ্জ করলাম, তাহলে আমরা কনজুগেট পাইছি। এরপরে কি করব? আমরা এই কনজুগেটটাকে আবার ট্রান্সপোজ করব এন্ড যেটাকেই বলা হবে এ টু দি পাওয়ার থিটা। সো ট্রান্সপোজ করে দাও, প্রথম সারিটাকে প্রথম কলাম বানায় দাও, 1/√2 again 1/√2। দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানায় দাও, -i/√2 and +i/√2। পাইলা? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এ ম্যাট্রিক্সের সাথে এ থিটাকে মাল্টিপ্লাই করা। সো এ ম্যাট্রিক্সটা নিয়ে নাও। আচ্ছা কপি করে নিয়ে নেই, এ ম্যাট্রিক্সটা আমরা কপি করে নিয়ে নেই। এ নেওয়া হয়ে গেল, তার সাথে আমাদের নিতে হবে কি এ থিটা।
তার সাথে আমাদের কি নিতে হবে এ থিটা। ওকে, এইবার আমরা একটু এই দুজনকে মাল্টিপ্লাই করব, দেখি কি হয়। এই দুটোকে মাল্টিপ্লাই করব, দেখি কি হয়। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে মাল্টিপ্লাই করো। 1/√2 1/√2 গুণ করলে হাফ, আবার 1/√2 1/√2 গুণ করলে হাফ গেল। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে মাল্টিপ্লাই করো। 1/√2 আর মাইনাস i/√2 গুণ করলে মাইনাস i/2, আবার 1/√2 প্লাস i/2 গুণ করলে প্লাস i/2। ওকে ওকে, দেন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে যদি প্রথম কলাম গুণ করি i/√2, সরি √2 না i/2, i/2, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস i/2। ওকে ওকে, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে মাল্টিপ্লাই করো। i/√2 দিয়ে যদি আমি মাইনাস i/√2 কে গুণ করি তাহলে এটা হবে হইল মাইনাস i²/2, পরেরটাও হবে মাইনাস i²/2। এবার দেখো তো কি হচ্ছে, হাফ হাফ যোগ করলে 1, সিমিলার ডাটা নেগেটিভ পজিটিভ। এই এটা তো √2 না, এটা তো শুধু 2, ঠিক আছে। ওকে, হ্যাঁ, গুণ করে দেখো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 1/√2 আর মাইনাস i/2 গুণ করলে মাইনাস i/2, 1/√2 আর প্লাস i/2 গুণ করলে i/2। ওকে, ওখানে √2 হবে না, ওখানে শুধু 2। তো সিমিলার ডাটা নেগেটিভ, সিমিলার ডাটা পজিটিভ, যোগফল কত? 0। সিমিলার ডাটা পজিটিভ, সিমিলার ডাটা নেগেটিভ, যোগফল কত? 0। এবার এখানে একটু বলি, i² এর মান আমরা বলে আসছিলাম না, i² এর মান কিন্তু -1। i² এর মান কত? i² এর মান কিন্তু -1। কমপ্লেক্স ম্যাট্রিক্সে এটা নিয়ে কথা বলে আসছি। i এর মান হলো √1, i এর মান হলো √1, তাহলে i² এর মান কত? -1। এটা কমপ্লেক্স নাম্বার থেকে আসছে। কমপ্লেক্স নাম্বারে আমরা এগুলো নিয়ে ডিটেইল কথা বলবো, কেমন? সো i² এর মান যদি -1 হয়, দেখো i² এর মান -1 আবার সামনে মাইনাস, তাহলে +1, মোট কথা এটা বোঝাচ্ছে হলো হাফ। আবার i² এর মান -1 সামনে মাইনাস, তাহলে +1/2। সো আলটিমেটলি কি আসলো? 1 0 0 1। ওকে ওকে ওকে, গুড। তাহলে ভাইয়া a এর সাথে a এর কনজুগেটেড ট্রান্সপোজ মানে a থিটা গুণ করে আলটিমেটলি কি পাইছো তুমি? অভেদক পাইছো কিনা? পাইছো তো। তাহলে কন্ডিশন মিলে গেছে না? তাহলে তুমি কি লিখতে পারো? যেহেতু a ইনটু a থিটা ইকুয়াল i, সুতরাং a একটি ইউনিটারি ম্যাট্রিক্স। a একটি ইউনিটারি ম্যাট্রিক্স। ওকে ওকে, ব্যাস 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 ব্যাস, এই কোশ্চেনের সলিউশন ডান। ওকে, ব্যাস। নেক্সট খুব সুন্দর কোশ্চেন। এটা সলভ করার আগে জটিল সংখ্যার আরেকটু জিনিস বলি, সেটা তুমি আপাতত মনে রাখো। জটিল সংখ্যায় আমরা এককের ঘনমূল বলে একটা টপিক পড়ব। সেকেন্ড পার্টের জটিল সংখ্যা চ্যাপ্টারে, ম্যাথমেটিক্স সেকেন্ড পার্টের জটিল সংখ্যা চ্যাপ্টারে আমরা এককের ঘনমূল বলে একটা টপিক পড়ব। ওই টপিকে আমরা পড়ব ওমেগা কিউব, এটার মান হলো 1। ইটস নট ডব্লিউ, এটা ওমেগা। এটা কি? ওমেগা। সো ওমেগা কিউব এটার মান হলো 1, এন্ড 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান হলো 0। ঠিক আছে, ওমেগা কিউব এটার মান হলো 1, এন্ড 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান হলো 0। এবার আমরা এই দুইটা ডাটাকে ইউজ করব আমাদের 3 নাম্বার কোশ্চেন সলিউশনের জন্য। কোশ্চেনটা কি? এ একটা 6/6 মাত্রার ম্যাট্রিক্স। কত বাই কত মাত্রা? 6/6, যেখানে a ij ইকুয়াল বলছে ওমেগা টু দি পাওয়ার i প্লাস জে হলে ট্রেস অফ a কত?
এ একটা 6x6 মাত্রার ম্যাট্রিক্স, বুঝছো ব্যাপারটা? তাহলে তুমি যদি এ ম্যাট্রিক্স লিখতে চাও কি লিখতে হবে? এ ম্যাট্রিক্সটা হবে হলো A11 A12 A13 A14 A15 A16 এইভাবে A21 A22 A23 এইভাবে লিখতে হবে। বলো এটা কি খুব সহজ কাজ? এটা কি খুব সহজ কাজ? এভাবে কতগুলা থাকবে? 6টা কলাম থাকতে হবে, 6টা সারি থাকতে হবে। এটা কি খুব সহজ কাজ? সহজ কাজ না। এটা লিখতেই তো তোমার টাইম শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এইভাবে এ ম্যাট্রিক্সটা ট্রেস নির্ণয় করব না। মোট কথা আমরা এ ম্যাট্রিক্স 6x6 মাত্রার এ ম্যাট্রিক্স পুরোটা লিখে আমরা ট্রেস বের করব না। আমরা ট্রেস বের করার একটা প্যাটার্ন একটু ফাইন্ড আউট করতে চাই, একটা প্যাটার্ন রিকগনাইজ করতে চাই ট্রেস বের করার। ধরো 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 তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, যেটা 2x2 মাত্রার ম্যাট্রিক্স। কত বাই কত মাত্রা? 2x2 মাত্রা। তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো কি হবে? A11 A12 A21 A22, তাই তো? এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ম্যাট্রিক্সটার ট্রেস কত, খুব ইজিলি তুমি আমাকে অ্যান্সার দিয়ে দিবে। যে ভাইয়া এই ম্যাট্রিক্সের ট্রেস হলো এই দুইটা এলিমেন্টের যোগফল, রাইট? তুমি এটা খুব সহজে আমাকে অ্যান্সার দিয়ে দেবে। এই ম্যাট্রিক্সটার ট্রেস কি? এই যে প্রধান কর্ণের যে এলিমেন্ট দুইটা আছে তাদের যোগফল। মোট কথা A11 আর A22 এদের যোগফল। ওকে, এবার আমি তোমারে বললাম যে তুমি আরেকটা ম্যাট্রিক্স ধরো 3x3 মাত্রা। তাহলে তুমি কেমনে ধরবা? A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই তো তুমি এইভাবে ম্যাট্রিক্সটা ধরবা। তারপরে তুমি বলবা ভাইয়া আপনি যেহেতু আমার কাছে ট্রেস চাইছেন, তো ট্রেস এটা পারবে না এরকম কোনো কথা হইলো? এটা ট্রেস কি ভাইয়া জানেন? এটা ট্রেস হলো এই যে এই তিনটা এলিমেন্টের যোগফল, A11 A22 আর A33 এর যোগফল। হ্যাঁ ফাইন, তুমি ঠিক বলছো। তাহলে খেয়াল করো প্রথমটার ক্ষেত্রে ট্রেস অফ এ এটা ছিল A11 প্লাস A22। দ্বিতীয়টার ক্ষেত্রে ট্রেস অফ এ এটা ছিল কি A11 প্লাস A22 প্লাস A33। ওকে ওকে, তাহলে 2x2 মাত্রার ম্যাট্রিক্সের ট্রেস যদি হয় A11 প্লাস A22, 3x3 মাত্রার ম্যাট্রিক্সের ট্রেস যদি হয় A11 প্লাস A22 প্লাস A33, তুমি নিশ্চয়ই রিকগনাইজ করতে পারছো 6x6 ম্যাট্রিক্সের ট্রেস কি হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আমরা যেটা লিখব, আমরা পাই 6x6 মাত্রার এ ম্যাট্রিক্সের জন্য ট্রেস অফ এ হলো A11 প্লাস A22 প্লাস A33 প্লাস A44 প্লাস A55 প্লাস A66। ঠিক আছে, এখন এলিমেন্ট গুলো তাহলে কি কি দাঁড়াচ্ছে? দেখো শর্ত দেওয়া আছে, কি শর্ত আছে? a I j ইকুয়াল ওমেগা টু দি পাওয়ার I প্লাস জে। কি শর্ত আছে? a I j ইকুয়াল ওমেগা টু দি পাওয়ার I প্লাস জে। তাহলে A11 কি হবে? ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস 1। A22 হবে ওমেগা টু দি পাওয়ার 2 প্লাস 2। A33 কি হবে? ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস 3।
সেম ভাবে ওমেগা টু দি পাওয়ার 4+4, ওমেগা টু দি পাওয়ার 5+5 and ওমেগা টু দি পাওয়ার 6+6। সুন্দর। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 10 and ওমেগা টু দি পাওয়ার 12। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা একটু ফ্যাক্টরাইজেশন করে লিখতে চাই, মানে একটু ভাঙ্গায় লিখতে চাই। দেখো কেমনে সেটা। ওমেগা স্কোয়ারটা থাকলো, ওমেগা 4 কে আমি লিখতে পারি না ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার, নো প্রবলেম, নো প্রবলেম। ব্র্যাকেটের ভেতরে পাওয়ার আর বাইরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হয়, গুণ হয়। ওমেগা 6 এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব তার উপর স্কোয়ার। ওমেগা 8 এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব তার উপর স্কোয়ার ইনটু ওমেগা স্কোয়ার। ওমেগা 10 এটাকে লেখা যায় ওমেগা কিউব তার উপর কিউব ইনটু ওমেগা, প্লাস ওমেগা 12 কে লেখা যায় ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে কি? আচ্ছা একটা জায়গা দেখো, এটাকে এইভাবে ফ্যাক্টরাইজেশন করা যাবে না, এটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখবো, ওমেগা কিউব ইনটু ওমেগা। ওকে ওকে, দ্যাটস ইট। তাহলে খেয়াল করো, ওমেগা স্কোয়ার ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইনটু ওমেগা টু দি পাওয়ার 1, বেস সেম, তাহলে পাওয়ার যোগ হয়ে আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 4 পাবা। ওমেগা 6 মানে ওমেগা কিউবের স্কোয়ার, ওমেগা 8 মানে ওমেগা কিউবের স্কোয়ার, তাহলে ওমেগা 6 তার সাথে ওমেগা স্কোয়ার। এটা কি বোঝাচ্ছে? ওমেগা টু দি পাওয়ার 6 আর এটা ওমেগা স্কোয়ার, বেস সেম, পাওয়ার দুটো যোগ করে দেখো ওমেগা 8 আসবে। সেম ভাবে ওমেগা 10 মানে কি? ওমেগা কিউবের উপরে কিউব, হ্যাঁ ওমেগা কিউবের উপরে কিউব, তাহলে ওমেগা টু দি পাওয়ার 9। ওই তো যা বলছিলাম, ব্র্যাকেটের ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 3 3 9, ওমেগা টু দি পাওয়ার 9 তার সাথে ওমেগা টু দি পাওয়ার 1, আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 10 এন্ড ওমেগা 12 কে কি লেখা যায়? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 4। এখন ভাইয়া বলছে না ওমেগা কিউবের মান 1, বলছে তো, যেখানে যেখানে ওমেগা কিউব পাবা সেখানে সেখানে 1 বসাই। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউবের মান 1 হলে 1 ইনটু ওমেগা মানে ওমেগা, প্লাস ওমেগা কিউবের মান 1 তাকে স্কোয়ার করলেও 1, প্লাস ওমেগা কিউবের মান 1 তাকে স্কোয়ার করলে 1, 1 এর সাথে ওমেগা স্কোয়ার গুণন করলে ওমেগা স্কোয়ার, প্লাস ওমেগা কিউবের মান 1 তাকে কিউব করলে 1, 1 এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা, প্লাস ওমেগা কিউবের মান 1, 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1। এবার তিনটা করে একটু আলাদা করতে বলবো তোমাকে, এই তিনটাকে একটু আলাদা করে নাও। ঠিক আছে, সেম ভাবে তুমি এই তিনটার একটু আলাদা করে নাও। নিশ্চয় দেখো তো, এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার আছে না, তার মান কত? 0। আবার এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার আছে না, তার মান কত? 0। সো আলটিমেটলি 0 প্লাস 0 ইকুয়াল 0, এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এটাই হলো আমাদের অ্যান্সার। ব্যাস, এই যে ম্যাথটা করালাম, এই টাইপের ম্যাথগুলোকে বলা হয় প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথ। কি বলা হয়? প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথ। আর এই প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসার পসিবিলিটি খুব বেশি। প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসার সম্ভাবনা খুব বেশি। যেমন দেখো, প্যাটার্ন রিকগনাইজিং কি? আমরা দুইটা ট্রেসের প্যাটার্ন দেখে আমরা 6x6 এর ট্রেস বের করা কিন্তু শেষ করে ফেলছি, রাইট? এভাবে আমরা কিছু কাজ করে সেখান থেকে একটা প্যাটার্ন ডেভেলপ করব, ওই প্যাটার্ন আমরা আমাদের সলিউশনের মধ্যে অ্যাপ্লাই করব। এরকম আরো ম্যাথ আছে, এই ম্যাথটা। আচ্ছা,
এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো, সলিউশন করি। সলভে আসো, সলভে আসো, সলভে আসো। কি বলছে? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 -5 4 -4 দিয়ে বলছে a টু দি পাওয়ার 999, এটার মান কত? ফাইন, নো ইস্যুজ। আমি যা চাইছে সেটা নিয়ে চিন্তা করতেছি না, সেটা নিয়ে পরে চিন্তা করব। ফার্স্ট অফ অল আমি এ ম্যাট্রিক্সটাকে একটু স্কোয়ার করতে চাই, দেখি কি হয়। আমি এ কে একটু স্কোয়ার করতে চাই। এ কে স্কোয়ার করা মানে কি? এ এর সাথে এ কে মাল্টিপ্লাই করা। এ কে স্কোয়ার করা মানে কি? এ এর সাথে এ কে মাল্টিপ্লাই করা, তাই তো? এ এর সাথে এ কে মাল্টিপ্লাই করা। ওকে, একটু দেখি কি আসে। 5 5 25 4 আর -5 -20, 5 5 গুণ করলে 25, 4 আর -5 গুণ করলে -20, তাহলে 25 আর -20 যোগ করলে কত হচ্ছে? 5। সেম ভাবে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 4 5 20, 4 আর -4 গুণ করলে -16, 20 আর -16 4। সেম ভাবে পরেরটা দেখবা আসবে -5, তারপরেরটা আসবে -4। এইবার তুমি দেখো তো, তুমি এ স্কোয়ার করে যেটা পাইলা সেটাই কি আমার এ ছিল কিনা? এ ছিল কিনা? ছিল তো। দ্যাট মিনস এখানে এ স্কোয়ার ইকুয়াল টু এ, এ স্কোয়ার ইকুয়াল টু এ। আচ্ছা, এবার এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়, এই প্যাটার্নটা আমরা এবার রিকগনাইজ করতে পারছি। তাহলে আমরা দেখো তো, আমরা বলতে পারি না? আমরা পাই এ কিউব ইকুয়াল, এ কিউব মানে কি? এ স্কোয়ার ইন্টু এ, আবার এ স্কোয়ার মানেই তো এ। সো এ স্কোয়ার মানে যদি এ হয়, এ ইন্টু এ, আবার এ ইন্টু এ মানে কি? এ স্কোয়ার, আবার এ স্কোয়ার মানে কি? এ। দ্যাট মিনস আলটিমেটলি আমি বলতে পারি কিনা, এ কে কিউব করলেও কি পাবা তুমি? এ পাবা। তাহলে এ কে স্কোয়ার করলে কি পাচ্ছ? এ। এ কে কিউব করলেও তুমি কি পাচ্ছ? এই তো পাচ্ছ। ফাইন। এরপরে তুমি ধরো এ টু দি পাওয়ার 4 করতে চাও। এ টু দি পাওয়ার 4 মানে কি? এ স্কোয়ার ইন্টু, আচ্ছা আরো সহজভাবে বলি, এ টু দি পাওয়ার 4 মানে এ কিউব ইন্টু এ। এ কিউব মানে যেহেতু এ হইছে, সো এ ইন্টু এ, দ্যাট মিনস এ স্কোয়ার, আর এ স্কোয়ার মানেই তো আমরা দেখলাম এ। দেখছি কিনা? এন্ড সো অন, এন্ড সো অন। এইভাবে তুমি যেটাই বের করো না কেন, আলটিমেটলি লাস্টে গিয়ে এ টু দি পাওয়ার 99 ইকুয়াল কি আসবে? এ আসবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলো হলো প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথ। এই ম্যাথগুলা কি? প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথ। তাহলে আমার বলছে কি এ টু দি পাওয়ার 999, সরি এ টু দি পাওয়ার 99 কেন? এ টু দি পাওয়ার 999, এটা ইকুয়াল টু কি আসবে? এ। সো আলটিমেটলি তাহলে তুমি কি বলতে পারো? সুতরাং এ টু দি পাওয়ার 999 ইকুয়াল এ, ইকুয়াল, আর এটা কি? 5 -5 4 -4। ওকে, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। সুন্দর, সুন্দর, সুন্দর। এবার তোমাদের একটা কোশ্চেন করি। এ ম্যাট্রিক্সটা দেখে দুম করে তোমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে না? ভাইয়া এটা কি সমঘাতী কিনা? কারণ এখানে তো সমঘাতের কনসেপ্ট মিলে গেছে। এই এলিমেন্টের নেগেটিভটা নিচে, এইটার এক কম, আবার এইটারই নেগেটিভটা নিচে। এটা কোন কনসেপ্টে যায়? সমঘাতী। ইয়েস, এটা সমঘাতী। সো এটা যেহেতু সমঘাতী, এই জন্যই এ স্কোয়ার ইকুয়াল টু কি আসছে? এ আসছে। ক্লিয়ার? ক্লিয়ার কথা? ফাইন। এগুলো হলো প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথ, প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথ। এটাও প্যাটার্ন রিকগনাইজিং ম্যাথ। এটা যে ডাবলিতে আসছে 2023 তে, যেটা বলি মেইনে আসছে 2023 তে। এইটা এবার আমরা একটু সলভ করব। কেমন? আচ্ছা, আচ্ছা, দেখো
এ ম্যাট্রিক্স আছে কি 1 0 1 0 1 0 0 1 0 বলছে a টু দি পাওয়ার 2025 মাইনাস a টু দি পাওয়ার 2020 এটার মান কত, বা এটা কত, এটার মান না সরি এটা কত, এটা কি ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স এর মান হয় না, ঠিক আছে, ম্যাট্রিক্স এর মান হয় না, ম্যাট্রিক্স কে ডিটারমিনেন্ট বানায়, নির্ণায়ক বানায়, তারপরে মান বের করতে হয়, সেগুলো আমরা নির্ণায়কে দেখব। ফাইন, আচ্ছা আমরা একটু এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার মানে কি? এ এর সাথে এ কে মাল্টিপ্লাই করা, এ এর সাথে এ কে মাল্টিপ্লাই করা। দেখি আমাদের এ স্কোয়ার কি আসে, একবারে আমরা মাল্টিপ্লিকেশনটা লিখে ফেলবো। 1 1 1 0 0 0 0 1 0, তাহলে আলটিমেটলি এটা 1। এইটা দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি 1 0 0 0 1 0 0 0 0, এটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি 1 0 0 0 1 0 0 0, গুড, নাইস। দ্বিতীয় সারি দিয়ে যদি মাল্টিপ্লাই করি 0 1 0 1 0 0 1 1 1, ঠিক আছে। আই রিপিট, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, আবার 1 1 গুণ করলে 1, তাহলে দুইটা 0 আর 1 যোগ করলে 1। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 0 0 0, ঠিক আছে, আবার 1 1 1 1 0 0, ওকে, 0 0 0 1 1 1 1 0 0, তাহলে 0 1 0 যোগ করলে কত? 1। সেম ভাবে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে যদি মাল্টিপ্লাই করি 0 0 0 1 1 1 1 0 0, তাহলে আলটিমেটলি এটাও কত আসতেছে? 1। ওকে, এবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, এটা আসবে 1, তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, এটা আসবে 0, তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, এটাও আসবে 0। এটা পাইলাম আমরা এ স্কোয়ার। এরপরে আমরা একটু এ কিউব বের করতে চাই। এ কিউব, এ কিউব মানে কি? এ স্কোয়ার ইন্টু এ। সো আমরা এই যে এ স্কোয়ার পেলাম, এই এ স্কোয়ারের সাথে আমরা আবার এ কে মাল্টিপ্লাই করব, তাই না? এ স্কোয়ারের সাথে আমরা আবার এ কে মাল্টিপ্লাই করব। দেখি তো তাহলে এ কিউব কি দাঁড়াচ্ছে, এ কিউব কি দাঁড়াচ্ছে, এ কিউব কি দাঁড়াচ্ছে একটু দেখি। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, এটা আসবে 1, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 0, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম 0, গুড। দেন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, এটা আসবে 2, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, এটা আসবে 1, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, এটাও আসবে 1। সিমিলারলি তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে দেখো এটা আসবে 1, তারপরে দুইটা আসবে 0 0। এইবার আমি তোমার একটু বলতে চাই, এইবার আমি তোমার একটু বলতে চাই, কি বলতে চাই ভাইয়া, তুমি দেখো তো এখানে এ ম্যাট্রিক্সটার জাস্ট এ ম্যাট্রিক্সটার জাস্ট এই এলিমেন্টটা ছাড়া বাকি সব এলিমেন্টটার দিকে তাকাও, সেম ভাবে এ স্কোয়ারের এই এলিমেন্টটা ছাড়া সবগুলোর দিকে তাকাও, এ কিউবের এই এলিমেন্টটা ছাড়া সবগুলোর দিকে তাকাও। দেখো দেখো যেগুলো আমি সিলেক্ট করে দিছি সেগুলো ছাড়া বাকি এলিমেন্টগুলোর কোনো চেঞ্জ হয়েছে না। এর জন্য 1 0 0 1 1 1 0 0, এ স্কোয়ারেও দেখো 1 0 0 1 1 1 0 0, এ কিউবেও দেখো 1 0 0 1 1 1 0 0, ঠিক আছে। তাহলে তুমি এরপরে এ টু দি পাওয়ার 4 বের করো, এ টু দি পাওয়ার 5 বের করো এন্ড সো অন। আমি এই যে এলিমেন্ট গুলো সিলেক্ট করছি এগুলো ছাড়া অন্যগুলোর কোনো চেঞ্জ হবে না। মোট কথা 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এই এলিমেন্টটা ছাড়া বাকি কোনো এলিমেন্টের চেঞ্জ হবে না। ফাইন, ওকে।
এখন এই যে এলিমেন্টটা আমি সিলেক্ট করলাম এটা চেঞ্জ হচ্ছে কিভাবে, যখন a এর পাওয়ার 1 এলিমেন্টটা 0, a স্কয়ার এটা 1, a কিউব এটা 2, তাহলে a টু দি পাওয়ার 4a এটা কি হইতো 3, a টু দি পাওয়ার 5 এ কি হইতো 4, a টু দি পাওয়ার 6 এ কি হইতো 7। প্যাটার্ন রিকগনাইজেশন বুঝছো? বুঝছো তো? তাহলে 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 তুমি আমারে বলো তো, তাহলে তাহলে a টু দি পাওয়ার 2025 এইটা যদি আমরা বের করতে চাই এটা কি হবে 100, এটা আনচেঞ্জড, 11 এই দুটাও আনচেঞ্জড, আবার নিচে 100 এই দুটাও আনচেঞ্জড, রাইট? জাস্ট চেঞ্জ হবে কি 2 নাম্বার সারির 1 নাম্বার কলম। এটা কত হয়ে যাবে 2024, ঠিক আছে? এটা হয়ে যাবে কত 2024, একটু সরাই দেই না হলে হিজিবিজি হয়ে যাচ্ছে। ওকে, এটা হবে 2024, কারণ আমরা তো তাই দেখলাম এর পাওয়ার যত এই এলিমেন্ট তার থেকে 1 কম, এর পাওয়ার 1 এটা 0, এর পাওয়ার 2 এটা 1, এর পাওয়ার 3 এটা 2, তাহলে এর পাওয়ার 2025 হলে ওটা কত 2024। সেম ভাবে a টু দি পাওয়ার 2020 এই ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে 1 2019 1 0 1 0 0 1 0। ওকে, দাঁড়াইলো। এটা একটু নিচে করে দিয়ে দিচ্ছি, এটা করে নিন। ওকে ওকে, তাহলে আমাদের দরকার কি a টু দি পাওয়ার 2025 থেকে a টু দি পাওয়ার 2020 বিয়োগ করা। তুমি a টু দি পাওয়ার 2025 ও পাইছো, 2020 ও পাইছো না? আলটিমেটলি a টু দি পাওয়ার 2025 মাইনাস a টু দি পাওয়ার 2020 ইকুয়াল অ্যাকচুয়ালি কি মিন করতেছে এই ম্যাট্রিক্সটা থেকে এই ম্যাট্রিক্সটা সাবট্রাকশন, রাইট? তুমি যদি সাবট্রাক্ট করো তাহলে রেজাল্ট কি হচ্ছে 1 থেকে 1 গেলে 0, 0 থেকে যাই বিয়োগ করো না কেন 0, 2024 থেকে 2019 বিয়োগ করলে 5, ঠিক আছে? 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 0 0, পরের গুলো 0 0 0, and this is the answer. তুলে নাও যারা খাতা কলম নিয়ে বসছো তুলে নাও, ঠিক আছে? আমরা কেমনে প্যাটার্ন রিকগনাইজ করে সলভ করলাম এটা বুঝছো তো? তুলে নাও, গুড। দেন এটা নিচে করবা, অ্যানসারটা আমি দিয়ে দিছি, নেক্সট কোশ্চেন, খুবই সুন্দর, খুব ভালো একটা কোশ্চেন। কোশ্চেনটা কি 1011 তার সাথে মাল্টিপ্লাই আকারে আছে 1021, তার সাথে মাল্টিপ্লাই আকারে আছে 1031, এভাবে চলতে 10n1, এই টোটাল সবগুলা মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কত আছে 10378 কোশ্চেনে কার মান বের করতে বলছে? n এর মান বের করতে বলছে, তাই তো? আচ্ছা, কোশ্চেনে n এর মান বের করতে বলছে, গুড। দেখো প্যাটার্ন রিকগনাইজ করতে হবে, এটাও প্যাটার্ন রিকগনাইজিং কোশ্চেন, এই প্যাটার্ন রিকগনাইজিং কোশ্চেন গুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো প্যাটার্ন রিকগনাইজ করার আগে তো আমাদের কিছু কাজ করতে হবে, তারপরে দেখতে হবে কোন প্যাটার্নটা রিপিট হচ্ছে। ফার্স্টে আমরা এই দুইটাকে একটু গুণ করতে চাই, কত আসে দেখো তো 1011 ইন্টু 1021 কত আসে 11 গুণ করলে 1, 10 গুণ করলে 0, সো 1 আর 0 যোগ করলে 1, গুড। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 1 2 গুণ করলে 2, 1 1 গুণ করলে 1, 2 আর 1 3,
দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 1, ব্যাস। এখন প্রথম দুইটা গুণ করে যেটা পাইলাম তার সাথে 3 নাম্বারটা গুণ হবে। দেখো ম্যাট্রিক্সে কিন্তু একসাথে 3টা গুণ করা যায় না। ম্যাট্রিক্সে কি একসাথে 3টা গুণ করা যায়? ধরো 3টা ম্যাট্রিক্স এভাবে আছে, a ইন্টু বি ইন্টু সি, একসাথে কি 3টাকে গুণ করতে পারবা? নো। তোমাকে কি করতে হবে? প্রথমে এ আর বি গুণ করে নিতে হবে, পরে ওই এ বি এর গুণফলের সাথে কিন্তু তোমাকে সি কে গুণ করতে হবে। রাইট রাইট রাইট, ওকে ওকে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ আর বি কে গুণ করছে, এবার এ বি এর যে গুণফলটা তার সাথে সি কে গুণ করতে হবে। গুণ করি দেখি কি হয়, কি হয় দেখি। 1 0 3 1, তার সাথে গুণ হবে কি 1 0 3 1। ওকে, তাহলে কি হচ্ছে, কি হচ্ছে দেখি। 1 1 গুণ করলে 1, 3 0 গুণ করলে 0, সো 1 আর 0 যোগ করলে 1, 3 3 6। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলে 1। দেখো প্যাটার্ন রিকগনাইজ করে ফেলছি, প্যাটার্ন রিকগনাইজ করে ফেলছি। এখানে আমি একটু বলি, এইটা কি প্রথম দুইটার গুণ, প্রথম দুইটার গুণ, রাইট? এটা হলো প্রথম দুইটার গুণ। আর এইটা কি প্রথম দুইটা বা দ্বিতীয় দুইটার গুণ? না, এটাই তো প্রথম দুইটার গুণ, তার সাথে আরেকটাকে গুণ। এটাই তো প্রথম দুইটার গুণ, রাইট? তার সাথে আরেকটাকে গুণ মানে কি? অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে? প্রথম তিনটার গুণ, প্রথম তিনটার গুণ, রাইট? ওকে ওকে ওকে, এটা হলো প্রথম দুইটার গুণ আর এখানে হলো প্রথম তিনটার গুণ। এবার তুমি দেখো, এবার তুমি দেখো, এবার তুমি দেখো, জাস্ট এই এলিমেন্টটা সিলেক্ট করো, এই এলিমেন্টটা সিলেক্ট করো, করলা? এগুলো ছাড়া বাকিগুলো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে? হচ্ছে না তো। 1 0 আছে, 1 0 আছে, 1 আছে, 1 আছে, রাইট? পরের গুলোতেও 1 0 ঠিক থাকবে, নিচের 1টা ঠিক থাকবে, খালি যেগুলো আমি সিলেক্ট করছি এই এলিমেন্ট গুলোর প্যাটার্ন চেঞ্জ হবে। এখন আসো, এখন আসো, কেমনে চেঞ্জ হচ্ছে? এটা প্রথম দুইটার গুণ বুঝাইছে না? প্রথম দুইটার গুণ, প্রথম দুইটার গুণ। তখন এই 1 মানে হইল 1 প্লাস 2। এইটা কি বুঝাইছে? প্রথম তিনটার গুণ, প্রথম তিনটার গুণ। তখন এই 6 কি বুঝাচ্ছে? 1 প্লাস 2 প্লাস 3। সো যখন প্রথম দুইটা গুণ করতেছি তখন এই এলিমেন্টটার পরিচয় কি? 1 প্লাস 2। যখন প্রথম তিনটা গুণ করতেছি এই এলিমেন্টটার পরিচয় কি? 1 প্লাস 2 প্লাস 3। তাহলে প্রথম চারটা গুণ করলে ওইখানে যে এলিমেন্টটা আসতো সেটার পরিচয় কি হতো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। এরকম প্রথম 5টা গুণ করলে এখানে যে এলিমেন্টটা থাকতো ওইটার পরিচয় কি হতো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এভাবে এখানে কতগুলো গুণ করা হয়েছে? n সংখ্যক পর্যন্ত গুণ করা হয়েছে না? কতগুলো গুণ করা হয়েছে? n সংখ্যক পর্যন্ত। তাইলে আমি এইটার পরিচয় কি বলতে পারি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8, এভাবে কোন পর্যন্ত? n পর্যন্ত, রাইট রাইট রাইট। তাহলে আমরা প্যাটার্ন রিকগনাইজ করে আমরা এখানে লিখতে পারতেছি কি? আমরা পাই এখানে যেহেতু n সংখ্যক পর্যন্ত গুণ আকারে আছে। দেখো আই রিপিট, প্রথম দুইটা গুণ আকারে থাকলে এটা 1 প্লাস 2, প্রথম তিনটা গুণের জন্য এটা 1 প্লাস 2 প্লাস 3। তাহলে n সংখ্যক গুণের জন্য এইটা অ্যাকচুয়ালি কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, রাইট? আর এইটারই পরিচয় কি দেওয়া আছে? এইটারই এখানে পরিচয় দেওয়া আছে 375 378 378। তাহলে এই যে যোগফলটা 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n, এইটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? 378। ওকে, এখন তুমি তো ধারা পড়ে আসছো, তুমি তো ধারা পড়ে আসছো, ধারার সূত্র তুমি অ্যাপ্লাই করো। স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলের সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3 এভাবে ডট ডট n পর্যন্ত। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, সেটা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 378। এবার ক্যালকুলেশনটা আমরা একটা ইন্টারেস্টিং ওয়েতে করব।
n ইন্টু n প্লাস 1 ইকুয়াল 378 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো তো, 378 ইন্টু 2 756। এখন তুমি চাইলে এটা কি করতে পারো, অনেকে কি করতে পারে, n n গুণ করলো n স্কয়ার, আবার n আর 1 গুণ করলো n, সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসলো, মিডিল টার্ম করলো, বা মিডিল টার্ম না হইলে দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট ইউজ করলো। এত কষ্ট করার দরকার নেই, দেখো আমি খুব সহজ ওয়েতে তোমাকে এই ক্যালকুলেশনটা করে দিচ্ছি। n ইন্টু n প্লাস 1 ইকুয়াল 756, এইটাকে লেখা যায় 27 ইন্টু 28। ওকে, তাহলে এবার তুমি একটু কম্পারিজন করো তো, এবার তুমি একটু কম্পারিজন করো। n ইন্টু n প্লাস 1 মানে যদি 27 ইন্টু 28 হয়, তাহলে n মানে কি 27 আর n প্লাস 1 মানে কি 28। n মানে যদি 27 হয় তাহলে n প্লাস 1 দ্যাট মিন্স 27 প্লাস 1 সেটা মানে তো 28, রাইট? তাহলে তুমি তুলনা করে এখান থেকে সুন্দর করে কিন্তু n এর মানটা বলে দিতে পারো, রাইট? তাহলে আমরা বলতে পারি না তুলনা করলে n এর মান কত, 27, and this is the answer, this is the answer. ওকে ওকে, সুন্দর প্রশ্ন ছিল, সুন্দর প্রশ্ন ছিল, সুন্দর প্রশ্ন ছিল। হোপফুলি বুঝতে পারছো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে প্যাটার্ন রিকগনাইজ কিভাবে করতে হয় অলরেডি তুমি কয়েকটা ম্যাথ করে কিন্তু বুঝতে পারছো, এই যে এখান থেকে প্যাটার্ন রিকগনাইজিং শুরু হয়েছে, এখানে ট্রেসের প্যাটার্ন রিকগনাইজ করছি, এখানে সমঘাতের প্যাটার্ন রিকগনাইজ করছি, এখানে আমরা মাঝখানে কোনো একটা এলিমেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখছি, এখানেও সেম জিনিস। ওকে ওকে, নেক্সট। এবার আসো কোশ্চেন নাম্বার 7। এ ম্যাট্রিক্স আছে 1 0 0 -1 1 0 0 -1 1, এবং বি দেওয়া আছে কি 7a টু দি পাওয়ার 20 মাইনাস 20a টু দি পাওয়ার 7 প্লাস 2i। আচ্ছা শোনো, ক্যালকুলেটরে খুব ইজিলি কিন্তু এই ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করা যাবে, বাট আই রিপিট, আমি যেটা বলতেছিলাম, আমরা আগে বেসিক অ্যাপ্লাই করে আমাদের বেসিক ধারণাগুলো নিয়ে আমরা আগে প্রবলেম সলভ করব। আমরা ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হয় কিংবা শর্টকাট দিয়ে কিভাবে সলভ করতে হয় এগুলো আমরা আলাদা একটা ক্লাস করব। কেমন বেসিক আগে ক্লিয়ার করি। ফাইন, এই ম্যাট্রিক্স দেওয়া আছে, বি বের করতে বলছে, আর বি বের করতে গেলে তোমার কি লাগতেছে, a টু দি পাওয়ার 20 লাগতেছে, a টু দি পাওয়ার 7 লাগতেছে। আচ্ছা, সো যেহেতু এটাও প্যাটার্ন রিকগনাইজের ম্যাথ, তাহলে আমরা মানে বড় পাওয়ার যদি দেখো, a দিয়ে দেখো a টু দি পাওয়ার 20, a টু দি পাওয়ার 7 এইরকম, তারপরে আবার দেখো a দিয়ে a টু দি পাওয়ার 2025 2020, আবার a দিয়ে a টু দি পাওয়ার 999, এইরকম কোন একটা ম্যাট্রিক্স দিয়ে তার যদি অনেক বড় পাওয়ার চাই, তাহলে তুমি বুঝে নেবা যে এখানে প্যাটার্ন রিপিট হবে, আর ওই প্যাটার্ন কি রিপিট হচ্ছে সেটা যদি রিকগনাইজ করতে পারো, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি প্রবলেমটা সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা একটু a স্কয়ারটা ফাইন্ড আউট করি, a এর সাথে আবার a কে মাল্টিপ্লাই করতেছে, তাহলে a স্কয়ার কি হচ্ছে, একবারে 1 1 1 -1 0 0 0 0 0, তাহলে আলটিমেটলি কি 1 1 -1 -1 1 গুণ করলে 1 -1 -1 গুণ করলে -1, তাহলে -2 0 0 গুণ করলে 0, তাহলে এটা আলটিমেটলি -2। ঠিক আছে, 1 0 গুণ করলে 0, -1 -1 গুণ করলে +1, 0 আর 1 গুণ করলে 0, তাহলে 0 1 0, দ্যাট মিন্স 1। ওকে, আচ্ছা এটা আরেকবার একটু দেখো তো, 1 আর -1 -1 আর 1 গুণ করলে -1, ওকে নো প্রবলেম, -2। দেন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 0 1 0
1 0 0 -1 0 0, তাহলে এটা 0। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, ওকে, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 0 -1 0, 1 1 গুণ করলে 1, -1 0 গুণ করলে 0, সো আলটিমেটলি 1। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 0 0 0, 1 -1 -1 -1 -1 গুণ করলে এটা আসতেছে হলো -2, ওকে ওকে, 0 0 0, 1 -1 -1 -1 -1 1 -1 তাহলে -1 -1 -2, গুড গুড। এবার 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 0 1 0 0 0 0 0 0, ওকে, এটা 0, এটা দিয়ে এটা যদি গুণ করো 0 0 0, এইটা দিয়ে এটাকে যদি গুণ করো 0 0 1, ব্যাস 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 ব্যাস। আচ্ছা আচ্ছা, এ স্কয়ার পাইছি, এ স্কয়ার পাইছি, এ স্কয়ার পাইছি। এবার এ কিউব বের করতে হবে, এ কিউব। আবার এ কিউব মানে কি, এ স্কয়ারের সাথে আবার এ কে মাল্টিপ্লাই করতে হবে। তো এ স্কয়ার কি ছিল 1 0 0 -2 1 0 1 -2 1 ইনটু তার সাথে এ এ এ 1 0 0 -1 1 0 0 -1 1। দেখি এ কিউব কি আসে, এ কিউব কি আসে, দেখি 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 এ কিউব কি আসে। ওকে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম 1 1 1 -2 0 0 1 0 0, তাহলে এটা আলটিমেটলি হলো 1। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 1 আর -1 গুণ করলে -1, -2 আর 1 গুণ করলে -2, 1 আর 0 গুণ করলে 0, এটা আলটিমেটলি আসতেছে হলো -3। গুড গুড। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম 1 0 গুণ করলে 0, -2 -1 গুণ করলে +2, 1 1 গুণ করলে 1, তাহলে এটা কত আসতেছে 3 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 3। প্যাটার্ন তো রিকগনাইজ হবে না, এখানে কোনো একটা প্রবলেম আছে। এক মিনিট আমি একটু কোশ্চেনটা চেক করি। লেট মি চেক দ্য কোশ্চেন। ওকে 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 ওকে, লেট মি চেক দ্য কোশ্চেন। ওকে, চেক দ্য কোশ্চেন। এটা এটা 1 0 0 -1 1 0 0 -1 1 0 -1 1 0 -1 1। ওকে ওকে ওকে, ওকে ওকে, নো ইস্যুস। ঠিক আছে, তো কোশ্চেন তো ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। তাহলে আমরা প্রসিড করি। আচ্ছা দেখি কি হয়। সো প্রথম সারি দিয়ে প্রথম কলাম শেষ, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম শেষ, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে যদি প্রথম কলাম গুণ করি এটা হবে 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম যদি গুণ করি এটা হবে 1, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম যদি গুণ করি এটা হবে হইল -3। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার দ্বিতীয় সারি দিয়ে, হ্যাঁ, তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম এটা হবে 0, তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম এটাও হবে 0, তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম এটা কত হবে, এটা হবে হলো 1। ওকে, আমরা আরেকটা চাচ্ছি একটু, যেহেতু আমি এখানে প্যাটার্ন রিকগনাইজিংটা ধরতে একটু প্রবলেম হয়েছে, আমি আরেকটা চাচ্ছি। ওয়েট। ওকে ওকে, দেখো আবার এটা পাইলাম না, এবং 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 দেখি a টু দি পাওয়ার 4 মানে কি, a কিউব ইনটু a,
সো এ কিউব আমাদের কি বের হইছে, এইটা বের হইছে, তাই না? এ কিউব বের হইছে হলে এইটা নিলাম, তার সাথে গুণন করব আবার কাকে, এ কে, এ কে, ওকে, তার সাথে গুণন করব এ, দেখি কি হয়, কি হয়। তাহলে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল কি হয় দেখি আমরা একটু। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে রে বাপ 1 হবে, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতে -4 হবে, প্রথম সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ কর, -3 -1 গুণ করলে 3 6 হবে। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ কর 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ কর 1, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ কর -4। ওকে, তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 0, তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলে 0, তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করলে 1। ওকে ওকে, এইবার এইবার আমি একটু চেক করতে চাই আসলে প্যাটার্নের রিপিটেশনটা কিভাবে হয়েছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, প্রথম কলামের কোনো চেঞ্জ হয়নি কোনোখানেই না, গুড। আচ্ছা, এইটার করে চেঞ্জ হয়েছে, রাইট? আরে এখানে কেন, এইটা 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 একটা একটা, আরো এখানে আরো চেঞ্জ আছে, আরো প্যাটার্নে রিপিট আছে, 1 0 1 0 1 0, ঠিক আছে, 1 3। ওকে, এখানেও দেখো এইটা এইটা এইটা, আরো রিপিট আছে, আরো রিপিট আছে, আরো রিপিট আছে, আরো রিপিট আছে, এইটা এইটা এইটা। ওকে ওকে, ধরে ফেলছি ধরে ফেলছি ধরে ফেলছি ধরে ফেলছি ধরে ফেলছি ধরে ফেলছি। তাহলে দেখো তো, এইবার 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 তুমি দেখো, এ স্কোয়ার যখন করছো প্রথম কলাম 1 0 0, এ কিউবেও প্রথম কলাম 1 0 0, এ টু দি পাওয়ার 4 এও প্রথম কলাম 1 0 0, রাইট রাইট। তাহলে আমি যদি S20 চাই কিংবা A7 চাই, যেটাই চাই না কেন প্রথম কলামটা 1 0 0ই থাকবে, রাইট? তাহলে আমরা পাই আমরা পাই আমরা পাই এ টু দি পাওয়ার 7 বলুক আর এ টু দি পাওয়ার 20 বলুক, তাই না? প্রথম কলাম 1 0 0ই থাকবে, প্রথম কলাম 1 0 0ই থাকবে, বুঝছো বুঝছো বুঝছো? এতে প্রথম কলাম ছিল 1 0 0, এ স্কোয়ারেও প্রথম কলাম 1 0 0, এ কিউবেও প্রথম কলাম 1 0 0, এ টু দি পাওয়ার 4 এও প্রথম কলাম 1 0 0, তাহলে এ টু দি পাওয়ার 7 এও কি থাকবে 1 0 0, এ টু দি পাওয়ার 20 তেও কি থাকবে 1 0 0। গুড গুড। এবার আসো, যখন এর পাওয়ার 1 এটা -1, এ স্কোয়ার এটা -2, এ কিউব এটা -3, এ টু দি পাওয়ার 4 এটা -4, তাহলে এ টু দি পাওয়ার 7 এ এটা কি হবে -7, এ টু দি পাওয়ার 20 তে এটা কি হবে -20। নাইস নাইস। এরপরে আসো, এ যখন, তখন দ্বিতীয় কলামের নিচের দুইটা 1 0, এ স্কোয়ারেও দ্বিতীয় কলামের নিচের দুইটা 1 0, এ কিউবেও দ্বিতীয় কলামের নিচের দুইটা 1 0, এ টু দি পাওয়ার 4 এও দ্বিতীয় কলামের নিচের দুইটা 1 0, তাহলে A7 এও দ্বিতীয় কলামের নিচের দুইটা কি হবে 1 0, এ টু দি পাওয়ার 20 তেও দ্বিতীয় কলামের নিচের দুইটা কি হবে 1 0। গুড গুড। দেন দেন যখন এর পাওয়ার 1 এটা 0, এ স্কোয়ার তখন এটা 1, এ কিউব তখন এটা 3, এগুলো আসলে কি মিন করতেছে? আচ্ছা আচ্ছা, এই জায়গায় একটু প্যাচ লাগছে, রাইট? এই জায়গায় একটু প্যাচ লাগছে, এই জায়গায় একটু প্যাচ লাগছে, এটা আমরা একটু দেখি। 1 1, ঠিক আছে।
এবার একটু দেখো তো, যখন এ স্কোয়ার, এইটার রিপিটেশনটা একটু তুমি ফাইন্ড আউট করো, এইটার রিপিটেশনটা ফাইন্ড আউট করো। যখন এ স্কোয়ার তখন 1, এ কিউব যখন তখন 1 প্লাস 2, এ টু দি পাওয়ার 4 যখন তখন 1 প্লাস 2 প্লাস 3। প্যাটার্ন বুঝো, প্যাটার্ন বুঝো, প্যাটার্ন বুঝো, প্যাটার্ন বুঝো, প্যাটার্ন বুঝো। এর পাওয়ার যখন 2 তখন শুধু 1, মানে পাওয়ার 2 এজন্য শুধু 1, পাওয়ার 3 এজন্য 1 আর 2 যোগ, পাওয়ার 4 1 2 3 যোগ, তাহলে পাওয়ার 5 হইলে কি হইতো? 1 2 3 4 যোগ হইতো। পাওয়ার 6 হইলে কি হইতো? 1 2 3 4 5 যোগ হইতো। তাহলে পাওয়ার 7 হইলে কি হবে? পাওয়ার 7 হইলে কি হবে? পাওয়ার 7 হইলে এখানে অ্যাকচুয়ালি কি হবে? এটা তুমি ধরতে পারতেছো, এখানে অ্যাকচুয়ালি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6। বুঝতেছো? বুঝতেছো কথা? বুঝতেছো? বুঝতেছো কথা? হোপফুলি বুঝতেছো, ভালো করে বুঝো। যখন স্কোয়ার তখন 1, যখন কিউব তখন 1 প্লাস 2, যখন হোল টু দি পাওয়ার 4 1 2 3, তাহলে হোল টু দি পাওয়ার 5 এ কি হতো? 1 2 3 4, হোল টু দি পাওয়ার 6 এ কি হতো? 1 2 3 4 5, তাহলে হোল টু দি পাওয়ার 7 এ কি হবে? 1 2 3 4 5 6। সেরকম হোল টু দি পাওয়ার 20, এটাতে কি হবে? এটাতে কি হবে? এটাতে হবে 1 যোগ 2 যোগ 3 যোগ, এভাবে চলতে চলতে কত পর্যন্ত? এভাবে চলতে চলতে 19 পর্যন্ত, রাইট? চলতে চলতে 19 পর্যন্ত, এটা আমরা বের করব। এরপরে আসো, এরপরে আসো, যখন এর পাওয়ার 1 এটা -1, এরপর 2 এটা -2, এরপর 3 এটা -3, এরপর 4 এটা -4, তাহলে এরপর 7 হলে এটা কি হবে? -7। এরপর 20 হলে এটা কি হবে? -20। তার নিচের গুলা 1 1 1, এটা নিচেরটা আনচেঞ্জড 1 1। তাহলে তোমার এবার a টু দি পাওয়ার 7 আর a টু দি পাওয়ার 20 এটা বের করার জন্য দুইটা জিনিস দরকার, এই এলিমেন্টটা দরকার, এই এলিমেন্টটা দরকার। এটা তো তুমি ইজিলি যোগ করে পাচ্ছ, কিন্তু এইটা 1 থেকে 19 পর্যন্ত যোগ করা একটু টাফ। সো ওইটা আমরা এবার একটু ধারার নিয়মে বের করব। দেখো তো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এভাবে চলতে চলতে 19 পর্যন্ত, এটাকে বলা যায় না 19 ইন্টু 19 প্লাস 1 ডিভাইডেড বাই 2? ধারার সূত্র, ধারার সূত্র, এই যে একটু আগেই আমরা ধারার সূত্রে অ্যাপ্লাই করছি। 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n পর্যন্ত থেকে থাকে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাই তো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এভাবে 19 পর্যন্ত, 19 ইন্টু 19 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা কত আসে? এটা কত আসে? 19 আর 20 গুণ করো, তাকে 2 দ্বারা ভাগ করো, 19 ইন্টু 20 ডিভাইডেড বাই 2, এটা আসে হলো 190। এটা আসে কত? 190। ওকে, এটা আসে হলো আমাদের 190। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আলটিমেটলি আমরা তাহলে কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি, দেখো, a টু দি পাওয়ার 7 ইকুয়াল, a টু দি পাওয়ার 7 ইকুয়াল, একটু বড় হচ্ছে, হোক না, বেসিক দিয়ে আমরা সলভ করি আগে, বেসিক দিয়ে আমরা সলভ করি আগে। a টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 100 মাইনাস 710, 100 মাইনাস 710, তারপর 4 10, 10 আর 3 13, 13 দিয়ে 15 রাখে 16, 4 10, 10 আর 3 13, 13 দিয়ে 15 রাখে 16, 16 মাইনাস 7 1, 16 মাইনাস 7 1, a টু দি পাওয়ার 7 পাইলাম। a টু দি পাওয়ার 20, a টু দি পাওয়ার 20, a টু দি পাওয়ার 20 কত হচ্ছে? a টু দি পাওয়ার 20 কত হচ্ছে? 100 100 মাইনাস 20 10 মাইনাস 20 10, ওইখানে 1 থেকে 19 এর যোগফল কত বের করলাম? 190, 190 দেন মাইনাস 20 1 1। ওকে ওকে, তাহলে a টু দি পাওয়ার 7 পাইছি, a টু দি পাওয়ার 20 পাইছি। এখন কাজ শেষ হয় নাই, এখন তোমার b মানে কি? এইটা না, এইটা না, এইটা না, এটাই তো, এটাই তো। সুতরাং সুতরাং একটু বড় হোক হোক হোক, সুতরাং b ইকুয়াল টু কি? এটা। তাহলে a টু দি পাওয়ার 20 যেটা পাইছো, তার প্রত্যেকটা এলিমেন্টের সাথে কত গুণ করতে হবে? 7। a টু দি পাওয়ার 20 এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে 7 গুণ করো, কত আসে? 7
7 0 0 এখানে 7 গুণ করলে -140 7 0 এখানে 7 গুণ করলে 190 ইন্টু 7 1330 -147 এটা পাইলাম হলো 7 a টু দি পাওয়ার 20 মাইনাস a টু দি পাওয়ার 7 যেটা পাইছো তার প্রত্যেকটা এলিমেন্টের সাথে 20 গুণ করতে হবে, তাহলে a টু দি পাওয়ার 7 যেটা পাইছো তার প্রত্যেকটা এলিমেন্টের সাথে 20, তাহলে 20 0 0 20 0 0 এইখানে যদি 20 গুণ করি -140 20 0 এইখানে যদি 20 গুণ করি 320 -140 20 ওকে, তার সাথে প্লাস 2i, এখানে i কোনটা ইউজ করবা 3/3, তাহলে 2 0 0 0 2 0 0 0 2 ওকে ওকে। আলটিমেটলি তাহলে বি দাঁড়াচ্ছে কি, তাহলে বি দাঁড়াচ্ছে কি, বি দাঁড়ালো কি, বি দাঁড়ালো কি, বি দাঁড়ালো কি, দেখো 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 বি কি দাঁড়াচ্ছে 7 -20 প্লাস 2 -11 এরপরেরটায় -140 প্লাস 140 0 তারপরেরটায় 1330 -320 1010 এরপরে 0 থেকে 0 গেলে 0, তার সাথে 0 যোগ করলে 0, 7 থেকে 20 গেল -13, তার সাথে যোগ 2 -11 -140 প্লাস 140 0, 0 এর সাথে 0 যোগ করলে 0। এটা কিন্তু দুইটা আলাদা আলাদা 10 না, এটা কিন্তু 1010 ওকে। 0 থেকে 0 গেলে 0, তার সাথে 0 যোগ করলে 0, 0 থেকে 0 গেলে 0, তার সাথে 0 যোগ করলে 0, 7 থেকে 20 গেলে -13 যোগ করলে -11। পাইছো বি ম্যাট্রিক্স? শেষ কি? এখনো শেষ না। কেন? আমার প্রশ্ন কি, আমার প্রশ্নটা হইলো B12 B13 এবং B23 নির্ণয় করো। মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম সিলেক্ট করো। 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম B12 B13 B23 রাইট, B12 B13 B23 এটা হলো অ্যান্সার। সুতরাং B12 ইকুয়াল 0, B13 ইকুয়াল 1010 আর B23 ইকুয়াল টু কত 0। দিস ইজ দ্য অ্যান্সার। বড় হইল নো ইস্যুজ ব্যাপারটা বুঝতে পারলা তো? একটু লেংদি ম্যাথ, আর শুরুতেই ভাইয়ার এই জায়গায় প্যাটার্ন রিকগনাইজ করতে একটু প্রবলেম হয়েছিল। নো ইস্যুজ শুরুর থেকে আবার ভালো করে বুঝো। ভাইয়া যেখানে যেখানে যা কথা বলছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। বুঝতে সমস্যা হইলে স্পিড স্লো করে দিও, আর ভালো বুঝলে স্পিড বাড়াই দিও। 7 নম্বর কোশ্চেন শেষ। আরো বেশ কিছু কোশ্চেন আছে ওকে, এরপর এগুলো সহজ মনে হচ্ছে। এ ম্যাট্রিক্স কি 0 7 0 0, তোমাকে চাইছে কি 2i প্লাস a প্লাস a স্কয়ার প্লাস a কিউব এভাবে ডট ডট a টু দি পাওয়ার 57 এই পর্যন্ত চাইছে, তাই তো? ওকে আমরা দেখি কি ঘটনা ঘটে, আমরা দেখি a থেকে আগে a স্কয়ার একটু বের করি। a স্কয়ার মানে কি, এর সাথে একে গুণ 0 7 0 0, তার সাথে গুণ হবে 0 7 0 0, গুণ করলে কত আসে? একবারে গুণফলটা লিখবো, একবারেই প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 0, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলে 0,
দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 0, দ্বিতীয় সারি দিয়ে নাইস নাইস। একে স্কোয়ার করার পর কি আসছে? 0 ম্যাট্রিক্স আসছে না? এরপরে তুমি এ কিউব করো, এ টু দি পাওয়ার 4 করো। যেমন দেখো দেখো, যদি তুমি এ কিউব চাও, এ কিউব চাও, এ কিউব মানে কি? এ স্কোয়ার ইন্টু এ। আর এ স্কোয়ার যেহেতু 0 ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, তার দ্বারা তুমি কাকে গুণ করো না কেন, সবগুলাই কি হবে? নাল ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটাও কি হবে? নাল ম্যাট্রিক্স, 0 0। ঠিক আছে, এইভাবে a to the power 4 প্লাস a to the power 5, এইভাবে যত চাই চাও না কেন সব কি হবে? 0 0 0 0। প্যাটার্ন খুব ইজিলি রিকগনাইজ করতে পারছো যে এ স্কোয়ার থেকে শুরু করে এ কিউব বলো, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, যাই বলো না কেন সবগুলো আসবে হলো নাল ম্যাট্রিক্স। সবগুলো আসবে কি? নাল ম্যাট্রিক্স। তাহলে দেখো তো দেখো তো দেখো তো, এই কোশ্চেনে এই যে এ স্কোয়ার থেকে শুরু করে এ টু দি পাওয়ার 57, এ স্কোয়ার থেকে শুরু করে এ টু দি পাওয়ার 57, এই পর্যন্ত সব কি? এই পর্যন্ত সব কি নাল ম্যাট্রিক্স না? এই পর্যন্ত সব কিন্তু নাল ম্যাট্রিক্স। এই পর্যন্ত সব নাল ম্যাট্রিক্স, কারণ কতগুলো নাল ম্যাট্রিক্সের যোগফলও হয় নাল। এ স্কোয়ার নাল হলে এ কিউব নাল হলে এ স্কোয়ারের সাথে এ কিউবের যোগফলও নাল। এভাবে সবগুলোই যেহেতু নাল ম্যাট্রিক্স, সবগুলোর যোগফল আলটিমেটলি কি? নাল ম্যাট্রিক্স। ওগুলোর কোনো দাম নেই। ওগুলোর যদি দাম না থাকে তাহলে আলটিমেটলি এই পুরোটার রেজাল্ট বের করা যে কথা, প্রথম দুইটা টার্মের এডিশন করা সেম কথা। সুতরাং সুতরাং 2i প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব, এভাবে চলতে চলতে a টু দি পাওয়ার 57, এটা যে কথা শুধুমাত্র 2i প্লাস a, সেম কথা। এখন 2i মানে কি? 2 0 0 2। কেন 2/2? কেন 2/2? অবেদক নিয়ে কাজ করলাম, কারণ এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2/2 প্লাস প্লাস। এটা কি? এটা কি? 0 7 0 0। গুড। এবার তুমি যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 2 0 যোগ করলে 2, 0 7 যোগ করলে 7, ওকে, 0 0 যোগ করলে 0, 2 0 যোগ করলে 2। দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, এটা খুব ইজিলি আমরা প্যাটার্ন রিকগনাইজ করতে পারছি, এই জন্য সলিউশনও সহজ হয়েছে। নেক্সট নেক্সট, এটা জে ডাবল তে দুইবার আসছে, 2005-এ আসছে একবার, আবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে 2023-তে। আচ্ছা, এবার দেখো এটার আমরা সলিউশন করি, এইটার আমরা সলিউশন করি। আচ্ছা, কি বলছে কি বলছে প্রশ্ন? কি বলছে? পি দেওয়া আছে √3/2 মাইনাস 1/2 হাফ √3/2, আবার এ দেওয়া ছিল 1011, কিউ দেওয়া আছে পি এ ইন্টু পি ট্রান্সপোজ। ওকে ওকে ওকে, আচ্ছা, কিউ এর ভিতরে, ওকে। তাহলে আমি একটু দেখতে চাই পি আর এ এই দুইটা আসলে কি কাজ করতেছে, দেখি আমরা একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পি এর সাথে পি এর ট্রান্সপোজ কে গুণ করো, পি এর সাথে পি এর ট্রান্সপোজ কে গুণ করো, দেখো কি হয়। √3/2 মাইনাস হাফ, হাফ √3/2 ইন্টু পি এর ট্রান্সপোজ কি? √3/2 হাফ। প্রথম সারিটা প্রথম কলাম হয়ে গেল, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম হয়ে গেল। গেল। এবার আমরা একটু গুণ করতে চাই, দেখি কি হয় কি হয় দেখি। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, √3/2 গুণ করলে 3/4, হাফ হাফ গুণ করলে 1/4। গুড। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, √3/2 আর মাইনাস হাফ গুণ করলে মাইনাস √3/4,
হাফ আর প্লাস রুট থ্রি গুণ করলে প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই 4। দেন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই 4 প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই 4। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 1/4 1/4 প্লাস 3/4। ওকে, সুন্দর সুন্দর সুন্দর। তাহলে দেখো তো এটা আসতেছে না 1 0 0 1 আসতেছে কিনা? আসতেছে তো। তাহলে পি এর সাথে পি এর ট্রান্সপোজ কে গুণ করে আমরা কি পাচ্ছি? অভেদক। সো পি ইনটু পি ট্রান্সপোজ ইকুয়াল টু কি পাচ্ছি? অভেদক আই। সুন্দর 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 সুন্দর। পি এর সাথে পি এর ট্রান্সপোজ কে গুণ করে আমরা কি পাইলাম? অভেদক আই পাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু এ দেখতে চাই। এবার একটু আচ্ছা এ নিয়ে পরে হিসাব করি। কেন এ নিয়ে পরে হিসাব নিকাশ করব ওইটা একটু পরে বলতেছি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমার কোশ্চেনে কি আছে? আমার কোশ্চেনে আছে পি ট্রান্সপোজ ইন্টু কিউ টু দি পাওয়ার 2007 ইন্টু পি। ওকে, আমরা পাই এটা ইকুয়াল পি ট্রান্সপোজ থাকলো, কিউ মানে আবার কি? পি এ পি ট্রান্সপোজ পুরোটার উপর 2007, তাই তো? কিউ টু দি পাওয়ার 2007 মানে কি? পি এ পি ট্রান্সপোজ পুরোটার পাওয়ার 2007, কেন? কিউ মানে এটা ইনটু পি। আচ্ছা, তুমি এইবার একটু দেখো তো, পি ট্রান্সপোজ থাকলো না? থাকলো তো। পি এ পি ট্রান্সপোজ এটাকে কতবার লিখতে হবে? 2007 বার। আচ্ছা, পি এ পি ট্রান্সপোজ আবার পি এ পি ট্রান্সপোজ আবার পি এ পি ট্রান্সপোজ আবার পি এ পি ট্রান্সপোজ, এইভাবে কতবার লিখতে হবে? 2007 বার লিখতে হবে না? লিখে লাস্টেও একটা কি আছে? পি এ পি ট্রান্সপোজ ইনটু শেষে আর একটা কি গুণাকার আছে? পি। আচ্ছা, পি ইনটু পি ট্রান্সপোজ কত হয়েছে? আই হয়েছে না? নো ডাউট তুমি এখান থেকে বলতে পারো পি ট্রান্সপোজ ইনটু পি এটা ইকুয়াল টু আই। বিশ্বাস না হলে তুমি চেক করে দেখো, কারণ অর্থগোনালের কন্ডিশন হলো পি ইনটু পি ট্রান্সপোজ যদি আই হয় তাহলে পি ট্রান্সপোজ ইনটু পিও আই হবে। তুমি পি ট্রান্সপোজের সাথে পি গুণ করে দেখো, একদম সেম জিনিস আসবে। নো ইস্যুজ। তাহলে এইবার তুমি আসো, পাইলা কি? পি ট্রান্সপোজ ইনটু পি মানে অভেদক আই। তাহলে তুমি দেখো তো, এই যে পি ট্রান্সপোজ ইনটু পি এতটুকুর জন্য তুমি আই বলতে পারো, পি ট্রান্সপোজ ইনটু পি এতটুকুর জন্য আই বলতে পারো, পি ট্রান্সপোজ ইনটু পি এটার জন্য আই বলতে পারো, পি ট্রান্সপোজ ইনটু পি এটার জন্য আই বলতে পারো কিনা? এভাবে সবগুলা পি ট্রান্সপোজ ইনটু পি এর জন্য কি বলতে পারো? আই বলতে পারো। ভাইয়া এই পিটা এর আগেও তো একটা পি ট্রান্সপোজ আছে, কারণ তুমি দেখো গুণ করতেছো কি? এই পি এ পি ট্রান্সপোজের আগে একটা আছে না পি এ পি ট্রান্সপোজ, তাহলে ওইটা লাস্টে পি ট্রান্সপোজ আর এটা শুরুতে পি, সেই দুটার গুণফল কি? আই। তাহলে এই সবগুলো কি? অভেদক আই 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 আই। ওকে, অভেদক ম্যাট্রিক্স দ্বারা কাউকে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এইভাবে যতগুলা আই থাকুক না কেন, যতগুলা 2007টা আই থাকুক না কেন বা যতগুলাই থাকুক না কেন, সবগুলার গুণফল কি হবে? আই। কারণ অভেদক ম্যাট্রিক্স গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না, আই থাকলো ইনটু এইভাবে এ কতগুলা আছে? এ আছে হইল 2007টা। কেন? দেখো পিএপিটি হোল টু দি পাওয়ার 2007, এভাবে তুমি কয়টা পিএপিটি পাইতা? 2007টা। তার মানে এ কয়টা আছে? 2007টা। 7টা 2000
মানে 2007টা এ গুণ করলে আলটিমেটলি কি এ টু দি পাওয়ার 2007। এখন আমরা একটু এ এর প্যাটার্নটা দেখতে চাই, এখন আমরা একটু এ এর প্যাটার্নটা দেখতে চাই। এখন 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 এ কি 1011, এ হইল 1011, তাহলে এ স্কোয়ার কি হয় 1011, তার সাথে গুণ হবে 1011, কি হয় রে মনে? প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 1, প্রথম সারি দিয়ে যদি দ্বিতীয় কলাম গুণ করি 2, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলে 1, দেন এ কিউব কি হয় এ স্কোয়ার ইন্টু এ না, এ স্কোয়ারটা কত বের হলো 1021, তার সাথে এ কত 1011, কত আসে? প্রথম সারি দিয়ে প্রথম কলামকে যদি গুণ করো 1, প্রথম সারি দিয়ে যদি দ্বিতীয় কলামকে গুণ করো তাহলে হবে 3, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলে 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে 1। ওকে, আমরা প্যাটার্ন ধরে ফেলছি। কি প্যাটার্ন? এর পাওয়ার 1 এটা 1, এর পর 2 এটা 2, এর পর 3 এটা 3, বাকিগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। সুতরাং এর পর যদি 2007 হয় তাহলে ম্যাট্রিক্সটা কি হবে 10 2007। এখন ফিরে আসো। অভিধক এমন একটা ম্যাট্রিক্স যা দ্বারা কাউকে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। এটা আলটিমেটলি কি a টু দি পাওয়ার 2007, আর 2007 কি এটা তো তুমি এখানে দেখলা 10 2007 1 10 2007, this is the answer, this is the answer। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আই রিপিট, এর প্যাটার্ন আমরা এখানে বের করছি, সেখান থেকে আমরা a টু দি পাওয়ার 2007টা বের করে নিছি, আর এইটা নিয়ে গিয়ে আমরা এখানে বসাই দিছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। 9 নাম্বার কোশ্চেন শেষ। এই তো আর অল্প আছে। এবার কোশ্চেন কি? আচ্ছা আচ্ছা, এটা অনেক ম্যাথ করালাম, এটা একটু নিজে সলভ করো না, দেখি কি হয়। এটা একটু নিজে সলভ করো না, দেখি কি হয়। না পারলে আমাদের ফেসবুক পেজ ইস্তিয়াক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স কেয়ার কিংবা ফেসবুক গ্রুপ ইস্তিয়াক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স কেয়ার, ঠিক আছে, ওইখানে তোমরা প্রবলেমটা থ্রো করবে। আমি একটু দেখাই দেই, here is the group of us, 1 minute please। ওকে 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 ওকে, এই তো আমাদের গ্রুপ, এইরকম ইন্টারফেস, ইস্তিয়াক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স কেয়ার। প্রবলেম হলে এইখানে গিয়ে প্রবলেমগুলো থ্রো করবা, অবশ্যই ভাইয়া সেখানে রিপিট করবে প্রবলেম, ঠিক আছে, নো ডাউট ভাইয়া সেখানে রিপিট করবে, নো ডাউট, ঠিক আছে। সো এটা একটু নিজে বাসায় করবা, হোমওয়ার্ক করবা, না পারলে ভাইয়া তো হে, ঠিক আছে। নেক্সট 14 নাম্বার, এটা একটা খুব সুন্দর কোশ্চেন। এইটা দেখো কোথায় আসছে, JEE-তে আসছে, কত সালে 2021, 2021 সালে আসছে। কোশ্চেনটা কি? এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ ম্যাট্রিক্সের উপাদানের মধ্যে যে XY ছিল এগুলা বাস্তব সংখ্যা হবে এবং XY এর সমান হওয়া যাবে না। এখন বলছে এ ট্রান্সপোজের সাথে একে মাল্টিপ্লাই করে যেটা পাবা সেটা ইকুয়াল টু 3i। তাহলে আমরা আগে একটু এ ট্রান্সপোজের সাথে এ এর মাল্টিপ্লিকেশনটা বের করি। এ এর ট্রান্সপোজটা কি? এ দেওয়া আছে যেহেতু, তাহলে ট্রান্সপোজটা কি? প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে 0 2i1,
দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে 2xy মাইনাস 1, তৃতীয় সারিটা তৃতীয় কলাম হয়ে যাবে 2x মাইনাস y 1। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তার সাথে কাকে মাল্টিপ্লাই করতে হবে? a কে। a কি? 0 2x 2x 2y y minus y 1 minus 1 1। দেখি মাল্টিপ্লিকেশনটা কি দাঁড়াচ্ছে, দেখি কি দাঁড়ায়। প্রথম সারি দিয়ে প্রথম কলাম 0 0 4x স্কয়ার 4x স্কয়ার, এটা হচ্ছে 8x স্কয়ার। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, ঠিক আছে। 0 2xy গুণ করলে 2xy, 2x আর মাইনাস y গুণ করলে মাইনাস 2xy, সব কেটে গেল 0। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 0 মাইনাস 2x প্লাস 2x, এটাও হয়ে যাচ্ছে 0। গুড, ওকে। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 0 প্লাস 2xy মাইনাস 2xy 0, নাইস। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 4y স্কয়ার, ওকে। 2y গুণ করলে 4y স্কয়ার, y স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে আলটিমেটলি কত হলো? 6y স্কয়ার, ওকে। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 2y 1 গুণ করলে 2y মাইনাস y, তাহলে 2y থেকে দুইটা y চলে গেলে 0। এবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, দেখো এটা হবে 0, তারপরেরটাও হবে 0, তারপরেরটা কত হচ্ছে? 1 1 গুণ করলে 1, ওকে, এটা হচ্ছে হলো 1। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা a ট্রান্সপোজ ইনটু a কি হলো সেটা বের করছি না? এখন আমাদের প্রশ্ন কি বলছে? আমাদের প্রশ্ন বলছে a ট্রান্সপোজ ইনটু a ইকুয়াল টু 3i, a ট্রান্সপোজ ইনটু a ইকুয়াল টু 3i। তাহলে a ট্রান্সপোজ ইনটু a বের করলাম কি আমরা? 8x স্কয়ার 0 0, দেন 0 6y স্কয়ার 0 0 6y স্কয়ার 0, দেন 0 0 1 0 0 1 ইকুয়াল 3i। এখানে i মানে 3/3 অভেদক, মানে 1 0 0 0 1 0 0 0 1, তার সাথে তুমি বাইরে 3 কে গুণ করলে 3 0 0 0 3 0 0 0 3। এখন ম্যাট্রিক্সের সমতা কি বলে? ম্যাট্রিক্সের সমতা কি বলে? ম্যাট্রিক্সের সমতা বলে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যদি প্রথমত দুইটার মাত্রা সেম হয়, এখানে দুইটার মাত্রা সেম, আর দ্বিতীয়ত অনুরূপ উপাদানগুলো সমান হবে। সো অনুরূপ উপাদান যদি সমান হইতে হয়, এইটা এটার সমান হবে, এইটা এটার সমান হবে, এইটা এক, এটা কত হয় রে? এটা কত হয় রে? চেক করতে, ব্যস্ত লাগাইলাম এখনই। আচ্ছা, শুধু এটা চেক করতে হবে। এটা মানে কি? তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, ওকে। 1 1 গুণ করলে 1, গুড। মাইনাস 1 গুণ করলে এটা তো 3, এটা তো 3, এটা তো 3, এটা তো 3 3 3 3 3, দেখেছো দেখেছো? আচ্ছা, নো ইস্যুস নো ইস্যুস, এটা তো 3, ওকে। এখন দেখো, এখন দেখো, ফাইন ফাইন ফাইন, এটা এটার সমান হইতে হবে। তাহলে দেখো, এটা এটার সমান হইতে হবে, মিলে গেছে মিলে গেছে। বাকি দুটাও তো সমান হইতে হবে, বাকি দুটাও তো সমান হইতে হবে, রাইট? তাহলে সমতা থেকে আমরা কি বলতে পারি? 8x স্কয়ার ইকুয়াল টু 3। সো নো ডাউট এখান থেকে বলা যায় x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 8। আবার 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 আরেকটা কি? 6y স্কয়ার ইকুয়াল টু 3। সো এখান থেকে বলা যায় y ইকুয়াল টু কি? প্লাস মাইনাস রুট ওভার 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ঠিক আছে। তাহলে x এর দুটা মান, y এর দুটা মান। এখন প্রশ্ন কি? এ ম্যাট্রিক্সের সংখ্যা কতটি? এ ম্যাট্রিক্স সংখ্যা কতটি? এ ম্যাট্রিক্স সংখ্যা কতটি, মানে কয়টা এ ম্যাট্রিক্স এখান থেকে পাওয়া সম্ভব?
কয়টা এ ম্যাট্রিক্স এখান থেকে পাওয়া সম্ভব? চারটা। চারটা চারটা অনেকে মনে করতে পারে দুইটা, নো, চারটা। কিভাবে? তুমি এক্স এর প্লাস নিয়ে ওয়াই এর প্লাস নিলা, আবার এক্স এর প্লাস মান নিয়ে ওয়াই এর মাইনাস মান নিলা, দুইটা হলো। এরপর এক্স এর মাইনাস নিয়ে ওয়াই এর প্লাস মান নিলা, এক্স এর মাইনাস মান নিয়ে ওয়াই এর মাইনাস মান নিলা। তাহলে এক্স ওয়াই এর টোটাল কয় জোড়া মান নেওয়া সম্ভব? 4 জোড়া। এক্স পজিটিভ নিয়ে ওয়াই পজিটিভ, কিংবা এক্স পজিটিভ নিয়ে ওয়াই নেগেটিভ। এরপরে এক্স নেগেটিভ নিয়ে ওয়াই পজিটিভ, কিংবা এক্স নেগেটিভ নিয়ে ওয়াই নেগেটিভ। 4 জোড়া মান সম্ভব। ওই 4 জোড়া মান যদি এখানে বসায় দাও, তাহলে আলটিমেটলি এ ম্যাট্রিক্স কয়টা হবে? চারটা। চারটা। সুতরাং এ ম্যাট্রিক্স সংখ্যা 4টি। সুতরাং এ ম্যাট্রিক্স সংখ্যা 4টি। ব্যাস ব্যাস, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেছে তো? সুন্দর কোশ্চেন, সুন্দর কোশ্চেন। নেক্সট নেক্সট এই প্রবলেমগুলা পারমুটেশন কম্বিনেশন রিলেটেড। মোট কথা এইখানে আমরা এবার যে ম্যাট্রিক্স এর প্রবলেমটা সলভ করব, এইটা আর তারপরেরটা, এই দুইটা পারমুটেশন কম্বিনেশন, মানে বিন্যাস সমাবেশ যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে এখানে কিছু বেসিক আসছে। সো বিন্যাস সমাবেশ যেহেতু এখনো পড়ো নাই, তো ভাইয়া যেটা বলে আপাতত তো সেটা বিশ্বাস করতে হবে। সো ভাইয়াকে আপাতত একটু বিশ্বাস করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কি কোশ্চেন? এ একটি 3x3 মাত্রা ম্যাট্রিক্স। বলছে এর ভুক্তিগুলো -1 0 1 এই সেটের সদস্য। ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু 3 হলে কতটি এ ম্যাট্রিক্স সম্ভব? আচ্ছা, গুড। এই ম্যাট্রিক্সটার সম্পর্কে শুধু বলা আছে এটা 3x3 মাত্রা ম্যাট্রিক্স, বাট এই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে? নাই। তাহলে আমরা ধরে নিই যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নেই। ধরি এই ম্যাট্রিক্সটা এরকম: এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। ইচ্ছা মতো ধরে নিলাম একটা 3x3 মাত্রা ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ কি হবে? এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। এই তো তাহলে আমরা পাই এ ইন্টু এ ট্রান্সপোজ। মোট কথা এ এর সাথে এ এর ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করতে হবে। এই তো এ, তার সাথে মাল্টিপ্লাই করব কাকে? এর ট্রান্সপোজকে। মাল্টিপ্লিকেশনের অনেক বড় রেজাল্ট আসবে, ফাইন। আমার পুরো রেজাল্টটা দরকার নাই, আমার চাইছে কি? ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ। ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ। ট্রেস মানে কি? একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজের যে মুখ্য কর্ণ, আমার সেই মুখ্য কর্ণ জানলেই হচ্ছে। এন্ড ওই মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে আমরা কি বলবো? ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে মুখ্য কর্ণ ছাড়া বাকিগুলো কি হলো, এগুলো জানার দরকার আছে? নাই তো। সো মুখ্য কর্ণ মানে কি? প্রথমটা মানে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুনছো। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে দেখো, এটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে কিছু একটা আছে, এগুলো আমাদের দরকার নেই। এরপরে এটা কিছু একটা হবে, থাকলো। আমার এটা দরকার। এটা কি? দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। মোট কথা দ্বিতীয় সারি দিয়ে তুমি এবার দ্বিতীয় কলামকে গুণ করো। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপরে কিছু একটা আসবে, ওটাও দরকার নাই। এরপর এটা দরকার নাই, লাগবে এটা। এটা কি? 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে তুমি 3 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলামকে গুণ করো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো তো তাহলে সুতরাং ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল কি?
মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল, দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, হইল তো? এবং আসো এখানে আমি একটা কথা বলে দিই, এই কথাটা মনে রাখবা, এটা মনে রাখবা, এটা ভুলে যেও না, এটা ভুলে যেও না, এই কথাটা তোমাকে পরবর্তীতে হেল্প করবে, এটা ভুলে যাওয়া যাবে না। আচ্ছা, কি সেটা, কি সেটা, কি সেটা? একটা ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের, একটা ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফলের ট্রেস হলো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের বর্গের সমষ্টি। তাহলে আমরা এটা বলতে পারি না, ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ আবার ইকুয়াল ট্রেস অফ এ ট্রান্সপোজ ইন্টু এ, যাই বলুক না কেন, ইকুয়াল এ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের বর্গের যোগফল। এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন। সো এ ইন্টু এ ট্রান্সপোজের ট্রেস বা এ ট্রান্সপোজ ইন্টু এ এর ট্রেস, যেটাই বলুক না কেন, এটা কি মিন করে? এ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের বর্গের যোগফল। পাইছো তো, পাইছো তো? এবার এবার কোশ্চেন কি, ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু 3। মোট কথায় যে ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ এগুলো পাইছি না, এই পুরোটা ইকুয়াল টু কত হইতে হবে? 3। প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই যে এটা, এটা ইকুয়াল টু কি? 3। এইবার আসো, প্যাচ আছে, বলছে কি এ একটি 3/3 মাত্রার ম্যাট্রিক্স, ফাইন, কাজ করছি সেটা নিয়ে। ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু 3 পাইছি। এখন বলছে না যে ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলতেছো তার ভুক্তিগুলো এই সেটটার সদস্য। একটু পরের পেজে নিচ্ছি আমি বোঝার সুবিধার জন্য, ভুক্তিগুলো এই সেটের সদস্য, রাইট? বলছে কতটি এ ম্যাট্রিক্স সম্ভব, কতটি এ ম্যাট্রিক্স সম্ভব। তাহলে আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এইটা হলো আমার সেই এ ম্যাট্রিক্স, যেহেতু 3/3, তাহলে এই একটা উপাদান, 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 এই এই এই। ট্রেস মানে কি? মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে এই টোটাল ম্যাট্রিক্সের, এই টোটাল ম্যাট্রিক্সটা মানে এই যে এ ম্যাট্রিক্সটা, এর টোটাল ভুক্তি কয়টা? 9টা। তার মধ্যে ট্রেস পাওয়ার জন্য, তার মধ্যে ট্রেস পাওয়ার জন্য আমার দরকার কয়টা? 3টা। তুমি এভাবে চিন্তা করো, এটা পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট। আই রিপিট, আমি যেভাবে বলি সেভাবে শুধু মনে রাখো। তুমি এমনি চিন্তা করো যে এখানে তোমার চেয়ার আছে 9টা, চেয়ার আছে 9টা, আর ট্রেস বানানোর জন্য চেয়ার দরকার তোমার 3টা। চেয়ার আছে কয়টা? 9টা। ট্রেস বানানোর জন্য চেয়ার দরকার কয়টা? 3টা। তাহলে তুমি 9টা চেয়ারের মধ্য থেকে 3টা চেয়ার যদি বাছাই করতে চাও, কম্বিনেশন বলে, এটা বাছাই করার উপায় হইল 9C3। কম্বিনেশন কি বলে? এটা বাছাই করার উপায় হলো 9C3। মোট কথা তোমার চেয়ার আছে কয়টা? 9টা। সেখান থেকে তোমার ট্রেস পাওয়ার জন্য বাছাই করতে হবে কয়টা? 3টা। সো 9টার থেকে আমি 3টা বাছাই করতে পারি, 9C3। এখন এই যে আমি 3টা বাছাই করলাম, এই যে আমি 3টা বাছাই করলাম, ধরো আমি এই 3টা বাছাই করে ফেলছি, 9টা ছিল, সেখান থেকে 3টা আমি বাছাই করে ফেলছি, এই 3টা বাছাই করা হইলো। তো এখন এই 3টার মধ্যে এমন ভাবে এলিমেন্ট গুলা বসাইতে হবে, এইটা এ না, সরি, এটা হইলো এ ইন্টু এ ট্রান্সপোজ, ঠিক আছে? এটা হইলো এ ইন্টু এ ট্রান্সপোজ, সরি, এটা হলো এ ইন্টু এ ট্রান্সপোজ।
এ ইন্টু এ ট্রান্সপোজ, ধরো এ ইন্টু এ ট্রান্সপোজ তুমি এটা পাইছো, পাইছো না? এ ইন্টু এ ট্রান্সপোজ তুমি এটা পাইছো, ভালো করে বুঝো, এ ইন্টু এ ট্রান্সপোজ এটা পাইছো, এই যে এটা ছিল তো, এটা ছিল তো। টোটাল এলিমেন্ট কয়টা? 9টা। তার মধ্যে ট্রেসের জন্য বাছাই করছো কয়টা? 3টা। তাহলে টোটাল 9টার থেকে ট্রেসের জন্য 3টা বাছাই করছো, কি উপায়ে? 9c3 উপায়ে। এখন এই এলিমেন্ট গুলোর মধ্যে কে কে আছে? এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার, জেড স্কয়ার, পি স্কয়ার, কিউ স্কয়ার, আর স্কয়ার আছে না? আছে কিনা? তো এই সবগুলা যোগ করে তোমার কত পাইতে হবে? 3 পাইতে হবে। সবগুলা যোগ করে কত পাইতে হবে? 3 পাইতে হবে। এখন সবগুলো যোগ করে যদি তুমি 3 পাইতে চাও, তোমার এগুলোর মধ্যে কি জিরো বসানো যাবে? এগুলোর মধ্যে কি জিরো বসানো যাবে? যাবে না তো। এগুলোর মধ্যে যেহেতু জিরো বসানো যাবে না, তাহলে তোমার কাছে বসানোর অপশন কি কি আছে? -1 আর +1। তাহলে বসানোর অপশন কয়টা? 2টা। তাহলে তুমি 9টা থেকে 3টা চেয়ার সিলেক্ট করলা, তার মধ্যে বসানোর জন্য তোমার কাছে অপশন কয়টা আছে? 2টা। এজন্য গুণন হবে 2 দিয়ে। গুণন হবে কত দিয়ে? 2 দিয়ে। গেল কাহিনী। এখন আসো, এইরকম 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 কয়টা পসিবল? এরকম 3টা পসিবল না? কারণ তুমি হইতে পারে প্রথম 3টা বাছাই করছো, 9টার থেকে প্রথম 3টা বেছে নিছো, 9টা চেয়ার থেকে প্রথমটা বেছে নিছো, প্রথম 3টা। আবার হইতে পারে এরকম, এই 3টা নিছো, এই 3টা নিছো, এভাবে কয়টা কাজ এখানে সম্ভব? 3টা না? সো একটা কাজ করে ফেলছো, তার জন্য ইন্টু 2, আর একটা কাজের জন্য 2, আর একটা কাজের জন্য 2। আলটিমেটলি এখান থেকে যেটা আসবে সেটাই হলো তোমার অ্যান্সার। ওকে, ক্যালকুলেটর চাপবা, ক্যালকুলেটরে সি বাটনটা আছে, শিফট চাপবা, চেপে এসি এর নিচেরটা মানে ভাগ, শিফট চেপে ভাগ চাপবা, এখানে সি চলে আসবে। সো তুমি লিখবা কিভাবে? প্রথমে 9, শিফট ভাগ, দেন 3। দেখো 9c3 চলে আসছে, কিন্তু ইকুয়াল দেবা, অ্যান্সার চলে আসবে 84। ঠিক আছে, পরে 84 এর সাথে 3টা 2 তুমি মাল্টিপ্লাই করে দেবা। আচ্ছা, দেন আবারও আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনো। এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ এর এলিমেন্ট কয়টা ছিল? 9টা। তার মধ্যে থেকে ট্রেসের জন্য তুমি কয়টা বাছাই করছো? 3টে। এই 3টার মধ্যে আবার 3টা করে আছে না? এই যে তুমি ট্রেসের জন্য 3টা বাছাই করছো, তার মধ্যে আবার কয়টা করে আছে? 3টা। কারণ প্রথমটাই কয়টা ছিল? 3টা। তারপরেরটাই কয়টা ছিল? 3টা। তারপরেরটাই কয়টা ছিল? 3টা। তাই তো। সো তুমি 9টা থেকে 3টা বাছাই করছো, এরকম কয়বার? 3বার। এই জন্য 3 বার 2 গুণ। কেন 3বার 2 গুণ? কারণ যে 3টা বাছাই করছো সেই 3টার মধ্যে বসানোর জন্য তোমার অপশন -1 অথবা 1। তুমি 0 বসাইলে তো আলটিমেটলি যোগফল 3 হবে না। যেমন তুমি চিন্তা করো, এবিসি, এদের মধ্যে -1 কিংবা 1 বসাও, বাকি সবগুলো 0 বানাই দাও। আবার এখানেও -1 কিংবা 1 বসাও 3টার মধ্যে, বাকি সবগুলো 0 বানাই দাও। আবার এখানে -1 কিংবা 1 বসাও, বাকি সবগুলো 0 বানাই দাও। আলটিমেটলি রেজাল্ট কি আসবে? 3। সো এগুলো পারমুটেশন কম্বিনেশন থেকে জিনিসগুলো আরো ভালো করে বোঝা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13, আসলে পারমুটেশন কম্বিনেশনের বেসিক থেকে না বুঝাইলে না এটা বুঝতে একটু টাফ। সো আপাতত একটু ভাইয়াকে মেনে নাও। 3/3 মাত্রার কতটি ম্যাট্রিক্স সম্ভব যার ভুক্তিগুলো কেবল 0 বা 1? যার ভুক্তিগুলো কি কেবল 0 বা 1 এবং সবগুলো ভুক্তির যোগফল মৌলিক সংখ্যা। সবগুলো ভুক্তির যোগফল মৌলিক সংখ্যা। ওকে ওকে ওকে, যেখানে ছিলাম, সরি ফর দ্য লেট। কোশ্চেনটা কি? 3/3 মাত্রার কতটি ম্যাট্রিক্স সম্ভব? মোট কথা, ধরো তুমি, তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে যেটার মাত্রা 3/3। কত? 3/3। তার মানে এর সারিতে উপাদান থাকবে 3টা, প্রত্যেকটা কলামে উপাদান থাকবে কয়টা করে? 3টা। ওকে, এটা হলো আমার সেই 3/3 মাত্র ম্যাট্রিক্স। আমরা ধরে নিলাম, ইচ্ছা মতো ধরে নিলাম। এখন বলছে এর ভুক্তিগুলো কেবল 0 বা 1। এর ভুক্তিগুলো কেবল 0 বা 1 এবং সবগুলো ভুক্তির যোগফল কি মৌলিক সংখ্যা। টোটাল ভুক্তি কয়টা এখানে? টোটাল ভুক্তি কয়টা? টোটাল এলিমেন্ট কয়টা? 9টা। টোটাল এলিমেন্টস হলো 9। টোটাল এলিমেন্টস কত? 9। এবং সবগুলো ভুক্তি হয় 0 হবে কিংবা 1 হবে, আর সবগুলো ভুক্তি যোগ করে তোমার কি পাইতে হবে? মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যাগুলো কি কি? সবগুলো ভুক্তি যোগ করো, মানে সবগুলো ভুক্তির সামেশন মৌলিক সংখ্যা হবে। এখন মৌলিক সংখ্যা কি কি? মৌলিক সংখ্যা কি কি হয়? 2 হতে পারে, আর 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। এই তো, 9 এর উপরে হবে না। কেন 9 এর উপরে হবে না? কারণ
ভুক্তিগুলো 0 বা 1 এর বাইরে কিছু না। ম্যাক্সিমাম সবগুলাই যদি 1 হয় তাহলে সবগুলা ভুক্তির যোগফল কত হবে? 9। আবার ম্যাক্সিমাম মিনিমাম সবগুলো যদি 0 হয় তাহলে সবগুলো ভুক্তির যোগফল কত হবে? 0। সো সবগুলো ভুক্তির যোগফল মিনিমাম হবে 0, ম্যাক্সিমাম 9। এখন 0 থেকে 9 এর মধ্যে মৌলিক সংখ্যা এগুলো, তার মানে ভুক্তিগুলোর যোগফল এই মৌলিক সংখ্যাগুলো হতে পারে। গট ইট? ধরো 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 তুমি এখানে সবগুলা ভুক্তি বসাইলে 1, সবগুলা ভুক্তি কত বসাইলে 1, তাহলে যোগফল কত হবে? 9। কিংবা ধরো তুমি সবগুলা ভুক্তি বসাইছো 0, তাহলে যোগফল কত হবে? 0। তাহলে সবগুলা ভুক্তির যোগফল ম্যাক্সিমাম হইতে পারে 9, মিনিমাম হইতে পারে 0। এখন 0 থেকে 9 এর মধ্যে বলছে ভুক্তিগুলোর যোগফল হবে মৌলিক সংখ্যা, তাহলে 0 থেকে 9 এর মধ্যে মৌলিক সংখ্যা কি? 2 3 5 7, 2 3 5 7। আচ্ছা, এখন ভুক্তিগুলোর যোগফল যদি আমি 2 বানাতে চাই, কত বানাতে চাই? 2 বানাতে চাই। ভুক্তিগুলোর যোগফল যদি 2 বানাতে চাই, তাহলে তোমার কি করতে হবে? টোটাল যে 9টা এলিমেন্ট আছে না, সেখান থেকে বাছাই করতে হবে কয়টা? 2টা। আর ওই 2টার মধ্যে বসাইতে হবে কত? 1। ওই 2টার মধ্যে বসাইতে হবে কত? 1 1 1। সো তোমার হাতে অপশন কয়টা? একটাই, সেটা হলো 1। এই জন্য 1 দিয়ে গুণ। সেম ভাবে তুমি যদি সবগুলো ভুক্তির যোগফল 3 বানাইতে চাও, তাহলে 9টার থেকে 3টা ভুক্তি সিলেক্ট করতে হবে এবং প্রত্যেকটার জায়গায় বসানোর জন্য অপশন আছে একটাই, সেটা হলো 1। সেম ভাবে 9C5, এটার জন্য কি হবে? টোটাল নাম্বার অফ ভুক্তি 9টা, সেখান থেকে সিলেক্ট করলা 5টা এবং 5টার মধ্যেই বসাবা 1, তার মানে 5টার মধ্যে বসানোর জন্য তোমার হাতে আছে অনলি 1, মানে একটা। দেন ফাইনালি 7 এর জন্য 7 বানানোর জন্য 9টা ভুক্তি থেকে তুমি 7টা সিলেক্ট করবা এবং সেখানে বসাবা শুধুমাত্র 1। তাহলে আলটিমেটলি এখানে কতগুলা ম্যাট্রিক্স বানানো সম্ভব? 9C2 প্লাস 9C3 প্লাস 9C5 প্লাস 9C7। ঠিক আছে। এই তো এগুলো ক্যালকুলেটরে চাপো, দেখে অ্যান্সার চলে আসবে। 9C2 প্লাস 9C3 প্লাস 9C5 প্লাস 9C7, 282। এতটা ম্যাট্রিক্স এখানে বানানো সম্ভব। যদি খুব কঠিন কিছু মনে হয় তাহলে ম্যাট্রিক্সের এই 2টা কোশ্চেন আপাতত তুমি স্কিপ করে যেতে পারো। পারমুটেশন কম্বিনেশন শেষ হলে তুমি এই 2টা কোশ্চেন সলভ করতে পারো। ঠিক আছে, ওকে ফাইন। আমরা একবারে শেষের দিকে চলে আসছি, একবারে লাস্টের দিকে চলে আসছি। 14 নম্বর কোশ্চেন। এটা কি বলছে দেখো তো কি বলছে। এ ও বি দুটি সমঘাতী ম্যাট্রিক্স এবং এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 0 হলে এ প্লাস বি কি ম্যাট্রিক্স নির্দেশ করে? এ প্লাস বি কি ম্যাট্রিক্স নির্দেশ করে, তাই তো? এ ও বি দুটি সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, দেখো তো, এ আর বি যদি দুটো সমঘাতী ম্যাট্রিক্স হয় তাহলে আমি বলতে পারি না এ স্কোয়ার ইকুয়াল টু এ, বি স্কোয়ার ইকুয়াল টু বি? কোনো প্রবলেম আছে বলতে? নাই তো। আই রিপিট, এ আর বি দুটোই সমঘাতী ম্যাট্রিক্স, যদি তাই হয় তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ, বি স্কোয়ার ইকুয়াল টু বি। গুড। এইবার আসো, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি বলবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? না, দেখো, নর্মালি দুইটা সংখ্যা যদি হয় তখন তুমি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু বলতে পারো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কখন? এ ও বি ম্যাট্রিক্স না হলে, এ ও বি ম্যাট্রিক্স না হলে। কিন্তু এ ও বি ম্যাট্রিক্স হলে
তুমি কখনোই এইটা বলতে পারো না। কেন পারো না? কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আর বি গুণ করে যা আসবে, বি আর এ গুণন করে তা নাও আসতে পারে। এ আর বি গুণ করে যা আসবে, বি আর এ গুণ করে তা নাও আসতে পারে। সো এই কথা মাথায় রেখে আমরা কখনোই এ প্লাস বি হোল স্কয়ার কে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বলতে পারি না। তাহলে এটা ভাঙাবো কেমনে? তুমি এ প্লাস বি হোল স্কয়ার রে, তুমি এ প্লাস বি হোল স্কয়ার রে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এইবার এইবার তুমি গুণ করে দাও। সো ফার্স্টে এ দিয়ে এ কে গুণ, আবার ওই এ দিয়ে বি কে গুণ। তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস এ বি, দেন বি দিয়ে এ কে গুণ, আবার বি দিয়ে বি কে গুণ। তাহলে কি দাঁড়ালো? বি এ প্লাস বি স্কোয়ার। আর ইন জেনারেল সাধারণত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি আর বি এ সমান হয় না। হতেও পারে, কিন্তু ইন জেনারেল এ বি আর বি এ সমান হয় না, এর জন্য 2ab লেখা যায় না। তাহলে এবার আসো, এ স্কয়ার মানে আমরা কি বলছি? এ এ বি বি এ দুটোটাই কি বলা আছে? জিরো। এখানে জিরো মানে বেসিক্যালি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তাহলে এটা একটা নাল ম্যাট্রিক্স, এটা একটা নাল ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্সের সাথে নাল ম্যাট্রিক্স যোগ করলে, এডিশন করলে কোনো চেঞ্জ আসে না। তাহলে ওটা লেখা না লেখা সেম কথা। এরপরে আসো, বি স্কয়ার মানে আমরা কি বলছি? বি। তাহলে দেখো তো, এ প্লাস বি কে স্কয়ার করে তুমি আলটিমেটলি কি ফিরে পেলে? এ প্লাস বি ফিরে পেলে না? এবার তুমি তাহলে শর্ত থেকে বলো, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, যেহেতু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এটাও একটা সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, এ প্লাস বি এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। কারণটা কি? কোন ম্যাট্রিক্সকে স্কোয়ার করে আবার যদি তুমি আগেরটাই ফিরে পাও, তাহলে সেটাকে বলা হয় সমঘাতী। এ প্লাস বি কে স্কোয়ার করে তুমি আবার এ প্লাস বি ফিরে পেয়েছো, তাহলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? ওকে ওকে, গেল, এটা গেল, এটা গেল, সুন্দর। নেক্সট, সহজ সহজ সহজ, এটা করে দেবো না, এটা করে দেবো না, এটা নিজে করবা। এটা খুবই সহজ, এটা নিজে করবা, এটা নিজে করবা, এটা নিজে করবা। এটা নিয়ে আমার আসলে বলার কিছু নেই, এটা নিয়ে আমার আসলে বলার কিছু নেই। ভেরি ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এ এর ট্রান্সপোজ বের করবা, পরে এ এর সাথে এ এর ট্রান্সপোজ কে গুণ করবা, গুণ করে সেটাকে অভেদকের সাথে কম্পেয়ার করবা। কম্পেয়ার করে তুমি আলফা আর বিটার মান বের করে নিয়ে এসে সেখান থেকে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 বের করে ফেলবা। ঠিক আছে? এটা সলভ করবা, এটা সলভ করবা, এটা সলভ করবা। নেক্সট, দ্য ভেরি লাস্ট কোশ্চেন আজকের। তাহলে আমাদের ম্যাট্রিক্সের এ টু জেড সকল কনসেপ্ট ক্লিয়ার। ম্যাট্রিক্সের এ টু জেড সকল কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে? ঠিক আছে। এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু বলছে আই। কোশ্চেন কি? হাফ এ ইনটু এ প্লাস এ ট্রান্সপোজ হোল স্কয়ার প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ হোল স্কয়ার, এটা কত? আচ্ছা, তাহলে আমরা একটু নিয়ে নিই, যেটা নিয়ে কাজ। হাফ থাকলো, এ থাকলো থার্ড ব্র্যাকেটের ভিতরে, এ প্লাস এ ট্রান্সপোজ ইনটু এ প্লাস এ ট্রান্সপোজ। কেন এমনি লিখলাম? কেন এমনি লিখলাম? একটু আগে তো বলছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কয়ার, এটাকে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বলা যাবে না। ভাঙাইতে হবে কিভাবে? এ প্লাস বি হোল স্কয়ার কে এ প্লাস বি ইনটু এ প্লাস বি লিখতে হবে। সেম সেম জিনিস, সেম জিনিস। এ প্লাস এ ট্রান্সপোজ হোল স্কয়ার কে ভাঙানো যাবে না, লিখতে হবে কি? এ প্লাস এ ট্রান্সপোজ ইনটু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস পরেরটাও সেম, এ মাইনাস এ ট্রান্সপোজ ইনটু এ মাইনাস এ ট্রান্সপোজ। দেন হাফ থাকলো, এ থাকলো, এ দিয়ে এ, এ স্কয়ার, এ দিয়ে এ ট্রান্সপোজ, তাহলে এ ইনটু এ ট্রান্সপোজ। গুড। এ ট্রান্সপোজ দিয়ে এ ট্রান্সপোজ ইনটু এ প্লাস এ ট্রান্সপোজ তার উপর স্কয়ার। গুড। আবার এই দুটাকে গুণ করলে
a square minus a into a transpose minus a transpose into a plus a transpose of square, then half a এটা বাইরে থাকলো থার্ড ব্র্যাকেটের ভেতর a square that means 2a square a into a transpose এটা বলছে অভেদক i, তাহলে a into a transpose এর জায়গায় লিখলাম অভেদক i, a transpose into a minus a transpose into a, এই দুইটা ক্যান্সেলড আউট হয়ে গেল, তাই তো? দেখো ম্যাট্রিক্সে এটা ক্যান্সেলড আউট বলা যাবে না, এখানে তোমার সত্যিকার কাহিনীটা কি, a transpose into a তার থেকে আরেকটা ম্যাট্রিক্স a transpose into a যদি বিয়োগ করো, সেম ম্যাট্রিক্স থেকে সেম ম্যাট্রিক্স যদি বিয়োগ করো তাহলে এটা অ্যাকচুয়ালি মিন করে নাল ম্যাট্রিক্স, আর নাল ম্যাট্রিক্স যোগ করলে বিয়োগ করলে কোনো চেঞ্জ আসে না, এই জন্য ওটা আমরা লিখি না, বুঝছো? এখানে বলা যাবে না ক্যান্সেলড আউট, এমনি কেটে দিলা বাট বইলো না। ওকে ওকে ওকে, দেন এই দুটো তো গেল, এবার a ট্রান্সপোজ দুইটা, তাহলে 2a ট্রান্সপোজ হোল স্কয়ার, ঠিক আছে ঠিক আছে। এবার হাফের যে নিচের টু, এটা দিয়ে ভিতরে দুটো টু কেটে যাবে, কেটে গেলে কি থাকতেছে, বাইরে থাকতেছে a, ভিতরে কি থাকতেছে, এই দুই কেটে গেল, তাহলে একটা থাকলো a স্কয়ার প্লাস অভেদক i, এখানে আসো তো দুই কেটে গেলে a ট্রান্সপোজ হোল স্কয়ার। এইবার কথা হলো যেটা বাইরের এটা রাখলাম, ভিতরে দেখো ভিতরে দেখো ভিতরে দেখো ভিতরে দেখো, ওকে a স্কয়ার প্লাস i প্লাস a ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ, কারণ ম্যাট্রিক্সের হোল স্কয়ার থাকলে সেটাকে দুইটা সেপারেটলি লিখতে হয় গুণ আকারে। এবার a যদি গুণ করে দাও, a কিউব প্লাস ai প্লাস a into a transpose into a transpose, তাহলে কি থাকতেছে a কিউব প্লাস ai, ঠিক আছে তো নাকি? এ এ এ সরি সরি সরি, দেখো 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 দেখো, এই যে দেখো, a স্কয়ার টু a স্কয়ার, এইটা a ইন্টু a ট্রান্সপোজ মানে i, বাট এই মাইনাস a ইন্টু a ট্রান্সপোজ মানে তো মাইনাস i, এটা গেল আর দুইটা a ট্রান্সপোজ স্কয়ার। ওকে, তাহলে i মাইনাস i এটা তো থাকতেছে না, এটা তো আলটিমেটলি থাকতেছে না, ঠিক আছে, এটা তো থাকতেছে না, ওকে ওকে, এটা তো থাকতেছে না, এটা তো থাকতেছে না, a ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ, ওকে ওকে, করে দিচ্ছি করে দিচ্ছি, এটা তো থাকবে না, দেন এইটাকে ভিতরে নিয়ে আসি। এবার দেখো আই নাই, তাহলে টু কেটে গেলে a স্কয়ার, বাইরের এ তো আছে, টু কেটে গেলে a ট্রান্সপোজ স্কয়ার, ওকে a স্কয়ার আছে, a ট্রান্সপোজ স্কয়ারকে a ট্রান্সপোজ a কিউব, a গুণ করে দিলে a ইনটু a ট্রান্সপোজ প্লাস a ট্রান্সপোজ। এইবার 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 দেখো তো a কিউব থাকলো, আবারও a ইনটু a ট্রান্সপোজ, এটার জায়গায় i বলা যায় না, i ইনটু a ট্রান্সপোজ, a কিউব থাকলো প্লাস অভেদক দ্বারা কাউকে যদি গুণ করা হয় তাহলে তার কোনো পরিবর্তন হয় না, তাহলে আলটিমেটলি এখানে থাকলো কি a ট্রান্সপোজ, দিস ইজ দ্য অ্যান্সার, a কিউব প্লাস a ট্রান্সপোজ। গট ইট গট ইট, ওকে ওকে, তাহলে আমাদের ম্যাট্রিক্সের এডমিশন ক্লাস শেষ, তাই তো? লাস্টে একদম ভেরি লাস্টলি ভাইয়া তোমাদের জন্য এখানে কিছু গিফট রাখছে, এগুলা তুমি পড়ে নিবা, ঠিক আছে? একটি n বাই n মাত্রার বর্গ ম্যাট্রিক্সের মোট ভুক্তির সংখ্যা কত, কর্ণের উপাদান সংখ্যা, যেগুলো কর্ণ না এরকম উপাদান সংখ্যা, আবার n বাই n মাত্রার বর্গ ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স হলে সেখানে কতগুলো জিরো থাকবে, ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হলে কতগুলো জিরো থাকবে, এগুলো। আর যে কোনো ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স সংখ্যা কিভাবে ফাইন্ড আউট করে তার একটা ছোট্ট সূত্র দিয়ে দিছি। সো দ্যাটস ইট এভরিওয়ান, এই পর্যন্তই, ম্যাট্রিক্স শেষ।
ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে নির্ণয় শুরু করব। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।